পার্টনারশিপ অ্যান্ড এইজ। তো ভালো লেকচার, আমরা শুরু করি। লেকচার 6, রেশিও মিক্সচার থেকে প্রায় অঙ্ক আসে, পার্টনারশিপ থেকেও আসে, এইজ এবং মিক্সচার আসে, এগুলো সবগুলো থেকে মোরলেস ম্যাথ আসে। তো আমরা শুরু করি। সবাই একটু প্রিপারেশন নেন, আমি একটু ইয়াটা অন করি। আচ্ছা, শুরু করি। আমি যেহেতু আমাদের পার্টিসিপেন্ট কম, 2-3 জন আছি আমরা, তো আমি আমার মতো করাই যায়। যদি আপনাদের কোনো অংশ বুঝতে সমস্যা হয় আমাকে বলেন, আমি রিপিট করব। ঠিক আছে? তো রেশিওর কমন কিছু সহজ সহজ ম্যাথ আছে। রেশিও মানে তো বুঝি আমরা, সে আমি লিখলাম x/y ইকুয়ালস 3/2। এটা দিয়ে কখনো বোঝায় না এক্স এর মান 3, ওয়াই এর মান 2, এটা কখনোই বোঝায় না। এটা দিয়ে বোঝায় যে এক্স এবং ওয়াই এর যে মান, দুটা মান কাটাকাটি করলে 3/2 আসবে। সে এক্স এর মান হতে পারে 3p, ওয়াই হতে পারে 2q, এরকম আর কি। হ্যাঁ, তো কাটাকাটি করার পরে 3/2, এটা ভগ্নাংশ আসতে পারে, এটা আমরা দেখছিলাম। সরি, 2p হবে, সেম হবে, যাতে কাটাকাটি করে সেম জিনিসটা আসে। তো এটা তো খুবই সহজ যে a/b দেয়া আছে, b/c দেয়া আছে, abc কিভাবে করবো, তাই না? এগুলো তো আমরা পারি আশা করি। যে a/b দেয়া আছে 4:7, b/c দেয়া আছে হচ্ছে 5:6। তাহলে এই যে b তো এখানে কমন, তাই না? তাহলে দুইটা b কে সেম করব। তাহলে এটাকে গুণ দিয়ে দিই 5 দিয়ে, হয়ে যাবে 20:35। এটাকে গুণ দিয়ে দিই 7 দিয়ে। মানে হচ্ছে এই যে বি এ যে দুটা ভিন্ন ভিন্ন ভ্যালু আছে, 7 এবং 5, এদের এলসিএম দিয়ে গুণ দিব। ঠিক আছে? তাহলে 35, 6 × 7 = 42। তাহলে a/b/c হয়ে গেল কত? 20:35:42। ঠিক আছে? এগুলা সহজ, এগুলা আমরা আশা করি পারবো। এটাও ইজি আছে। এটা কি বলা আছে? 1* = 4 সার্কেলস। সো স্টার কে ধরলাম এক্স, সার্কেল কে ধরলাম ওয়াই, দেন হচ্ছে ডায়মন্ড কে ধরলাম হচ্ছে জেড। তারা বলতেছে 1x = 4y, এটা একটা ইকুয়েশন। আবার হচ্ছে 3y = 4z। তাহলে এটাকে রিঅ্যারেঞ্জ করে লেখা যায় এভাবে, এই যে x/y = 4/1, বা x/y সমান হচ্ছে 4:1, তাই না? হুম, 1* = 4 সার্কেল। ঠিক আছে। আর এ পাশ থেকে লেখা যায় y/z সমান 4/3, বা যেটা লিখতে পারি y/z সমান 4:3। তাহলে আগের মতো y যেহেতু কমন এখানে 1 এবং 4, এটাকে আমরা 4 দিয়ে গুণ দিয়ে দিই। তাহলে হয়ে যাবে 16:4। তাহলে x/y/z কত হবে? 16:4:3। আপনাকে বলছে কার্ডটা বের করতে, স্টার টু ডায়মন্ড। সো x/z বের করতে বলছে 16:3। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এগুলা ইজি জিনিস, আমরা একটু দেখে নিব যাতে করে যেন ভুল না হয়। ঠিক আছে? এটা একটু দেখতে পারি চাইলে। এখানে দেওয়া আছে 20% অফ এ, 30% অফ বি, 1/6 অফ সি। তো 20% কে লেখা যায় 1/5,
এ, 30% লেখা যায় 3/10 বি, এটাকে লেখা যায় c/6। একটু আগে আমরা যেটা দেখলাম যে ধরেন x/1 সমান সমান যে 2/3 থাকে, এখানে লেখা যায় x/y সমান সমান 2/3, তাই না, বা ভাইস ভার্সা। ঠিক আছে, তো এরকম একটা থিওরাম আছে এরকম, যদি x/a = যদি y/b হয়, তাহলে x/y সমান সমান a/b লেখা যায়, তাই না? খুব সহজে এটা আমরা করতে পারি, রিলেট করতে পারি। তো ওই দিক দিয়ে এটাকে a/5 লেখা যায়, এই বিটাকে লেখা যায় b/10/3, এটাকে লেখা যায় c/6। তো এটা যদি হয় তাহলে ওখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা ডিরেক্ট লিখতে পারি a/b/c সমান সমান 5/10/3/6, এরপরে 3 দিয়ে গুণ দিয়ে দিই, 15/10/18। তো এভাবে কিন্তু আমরা আমাদের যে রেশিও গুলা, এগুলাকে সিম্পলিফাই করতে পারি। ঠিক আছে, এভাবে আমরা সিম্পলিফাই করতে পারি, এটাও আমাদের বেশ কাজে দেয়। দেন হচ্ছে আমরা সামনের দিকে আগাই। আপনাদের ড্রাইভ গুলাতে আপনাদের রিলেভেন্ট লেকচার গুলা কিন্তু প্রপারলি আপলোডেড হয়ে যায়, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন। ঠিক আছে, এই অঙ্কটা একটু ভালো ম্যাথ, এটা খুব কঠিন না, ইজি। যেটা মিনিয়ে টাইমস স্টুডেন্টসরা ভুল করে আর কি। তো আমরা দেখি এটা। বলা আছে এ এবং বি প্রত্যেককে ইন্টিজার, প্রত্যেকে 100 থেকে বড়, এবং এ এবং বি এর যোগফল হচ্ছে 300। তিনটা বললো, একটা হচ্ছে প্রত্যেকে ইন্টিজার, প্রত্যেকে, এবং এ এবং বি প্রত্যেকে 100 থেকে বড়, এবং ওদের যোগফল হচ্ছে 300। তো এটা যদি হয়, দ্যাট কেস আমাদেরকে বাদ বাকি জিনিসটা বের করতে হবে। ঠিক আছে, তো এটার ইজি ওয়ে হচ্ছে অপশন টেস্ট করা, এটা ছাড়া আসলে আর সহজ কোনো ওয়ে নাই। অপশন টেস্ট ছাড়া আসলে এটা বের করা বেশ ডিফিকাল্ট, অথবা ট্রায়াল এন্ড এরর মেথডে করতে হবে, নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল মেথড যেটাকে বলি আমরা, একটা একটা ভ্যালু ধরে। সে ধরেন যে আমি ধরলাম যে a/b হতে পারে 5/3, তাহলে এর মান কত হবে, 8/5 ইন্টু 300। স্পষ্ট বুঝতেছি যে এটা আসবে কত, এটা আসবে 8 দিয়ে, 8/8 দিলে এটা কখনোই পূর্ণ সংখ্যা আসবে না, ফ্র্যাকশন আসবে। ফ্র্যাকশন আসবে কিন্তু 100 থেকে বড়, তাই না, কারণ 4 দিয়ে দিলে হচ্ছে 2, 2 দিয়ে দিলে হচ্ছে 4, 2 দিলে হচ্ছে 150, 2 দিলে হচ্ছে 2, 75, এটা ভগ্নাংশ চলে আসতেছে, তাই না, 37.5 আসবে আর কি। সো ফ্র্যাকশন আসবে, যেহেতু আমরা বলছিলাম যে প্রত্যেকটা কি হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে, তাহলে এই রেশিওটা হবে না। এভাবে করলে দেখবেন যে অ্যান্সার চলে আসে ইংল্যান্ডের যদি দেখেন আপনি যে a/b সমান সমান 3:2, তাহলে এ হচ্ছে কত, 5/3 আউট অফ কত, 300। তাহলে এটা পাবেন কত, 180, এ পাবেন 180, আর বি পাবেন হচ্ছে 120। এই তো, বুঝতে পেরেছেন? আচ্ছা জি ঠিক আছে, ভাইয়া, আই বুঝতে গেস, পারছি। বুঝতে পারতেছেন। আচ্ছা, তারপরে যাই। যারা মানে কারো যদি কনফিউশন হয় আমাকে জাস্ট আনমিউট করে বললেই হবে। এটা ইজি ম্যাথ, যদি এগুলা মাঝে মাঝে আসে। দুইটা কন্টেইনার এক্স এবং ওয়াই, দুইটার ক্যাপাসিটি সেম। আচ্ছা, এবং এরা প্রত্যেকটা হচ্ছে কত করে ফুল, প্রত্যেকটাই তার ক্যাপাসিটি 5/4 ফুল। তাহলে ধরলাম এটা হচ্ছে প্রথম কন্টেইনার, এটা হচ্ছে দ্বিতীয় কন্টেইনার। তো প্রথম কন্টেইনারের ক্যাপাসিটি, দ্বিতীয় কন্টেইনারের ক্যাপাসিটি হচ্ছে ইকুয়াল। যেহেতু ইকুয়াল, এদেরকে চাইলে আমরা এক্স ধরতে পারি। আবার যেহেতু ক্যাপাসিটি 5/4 পানি দ্বারা পূর্ণ, তাহলে ভগ্নাংশ অ্যাভয়েড করার জন্য ক্যাপাসিটি 5x ধরা যায়, জাস্ট টু এনশিওর যে ভগ্নাংশ যেন না আসে। এটা ক্যাপাসিটি ধরলাম 5x, তাহলে এতে পানি কতটুকু আছে, 5x এর 5/4, মানে হচ্ছে 4s অংশ পানি আছে। এটাতে পানি কতটুকু আছে, সেম, 4x অংশ। এখন বলছি কি, এই 4 liters অফ ওয়াটার ফ্রম কন্টেইনার এক্স ইজ অ্যাডেড টু কন্টেইনার ওয়াই। তাহলে এই যে প্রথম যে কন্টেইনারটা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। কন্টেইনার এক্স থেকে এক্স এ 4 লিটার পানি, 4x পানি ছিল,
এখান থেকে 4 লিটার উইথড্র করে ফেলা হলো। উইথড্র করে পরের কন্টেনারে 4 লিটার যোগ করে দেওয়া হলো। যোগ করে দেওয়ার ফলে এক্স এবং ওয়াই এই দুটো কন্টেনারের ক্যাপাসিটি রেশিও হয়ে গেল 2:3। এখান থেকে সিম্পলিফাই করলে আমরা এক্স এর মান পেয়ে যাব হচ্ছে 5। এর মানে হচ্ছে ওই পাত্রের ক্যাপাসিটি ছিল হচ্ছে 5 × 5 25 লিটার। এই ম্যাথগুলো খুব ফ্রিকোয়েন্টলি আসতে পারে, প্রায় আসে, আইবিতে যেহেতু আসছে আমরা একটু কেয়ারফুলি দেখব। ঠিক আছে? কারো বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, আমি রিপিট করব। ওকে, এখানে কি দেওয়া আছে? দ্য রেশিও অফ রেড এন্ড ব্ল্যাক মার্বেলস ইন এ জার 3:5। তাহলে আমরা ধরতে পারি কি, আমরা ধরলাম যে রেড রেড মার্বেল যদি 3x হয়, ব্ল্যাক হচ্ছে 5x। এখন বললো কি যে নতুন মানে আগে যে রেড মার্বেল ছিল তার চেয়ে 20% বেড়ে গেছে রেড মার্বেল। তাহলে নিউ রেড মার্বেল কত? নিউ রেড হচ্ছে 1.2 of 3x। এটা আমরা অলরেডি জানি যে 20% বাড়ার পরে এইভাবে হবে, তাই না? 1.2 হবে, তাহলে 3.6x। আর নিউ ব্ল্যাক মার্বেল কত হবে? বলছে ব্ল্যাক 5 ইউনিট বাড়ছে, মানে আগে ছিল 5x প্লাস 5টা বাড়ছে। বলছে এই যে দুইটা বাড়ার পরে ওদের রেশিওটা সেমই আছে। এর মানে হচ্ছে যে নিউ রেড 3.6x, নিউ ব্ল্যাক 5x+5 হওয়ার পরেও ওদের রেশিও কত আছে? আগের মতো 3/5ই আছে। এখান থেকে সিম্পলিফাই করলে আমরা এক্স এর মান পেয়ে যাব 5। এর মানে হচ্ছে পাত্রে শুরুতে রেড মার্বেল ছিল 3 × 5 অথবা 15টা। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমরা মিক্সচারের ম্যাথে চলে যাই। মিক্সচারের ম্যাথ দেখি। মিক্সচারের ম্যাথ তো ফ্রিকোয়েন্টলি আইবিতে আসে। মিক্সচারের ম্যাথ দেখি আমরা। তো মিক্সচারের ক্ষেত্রে, মিক্সচার মানে যেখানে একটা বা দুইটা এলিমেন্ট থাকে, আগের গুলো মিক্সচার, একটু আলাদা করলাম আর কি। তো এই ম্যাথটা প্রায় আসে, এটা আমরা প্রায় ভুল টুল করি, এটা অনেকগুলা পরীক্ষায় আসে এই টাইপের ম্যাথ। আইবিও অনেকগুলা পরীক্ষায় দিছে, প্রায় অনেকেরই দেখলাম এগুলোতে কনফিউশন থাকে। তো কি বলা আছে? বলা আছে হচ্ছে একটা অরেঞ্জ 5 কেজি যদি অরেঞ্জ কেনা হয়, ধরুন 5 কেজি অরেঞ্জ নিলেন, মালটা যেটাকে বলি আর কি আমরা। অরেঞ্জের মধ্যে তারা বলতেছে ওয়াটার থাকে 98%। 98% অফ 5 কিলোগ্রাম, ওটা হচ্ছে প্রায় কত? 4.8 কেজি। আর ধরেন পাল্প, এটাকে পি দিয়ে বললাম যে পাল্প, মানে অ্যাকচুয়ালি অরেঞ্জের মানে অরেঞ্জ এলিমেন্ট যেটা, 4.9 হবে, ওটা হচ্ছে 0.1 কেজি। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখানে বোঝার ব্যাপারটা কি, এই যে তারা বললো যে 98% ওয়াটার, এই ক্যালকুলেশন তাহলে সে কেমনে করলো? এই যে 98% ওয়াটার, এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে সে মাথায় রাখছে কি দেখেন, নিচে হচ্ছে ওয়াটার প্লাস পাল্প সবগুলোকে নিচে, উপরে ওয়াটার পরিমাণকে নিচে নিয়ে ভাগ করার পর 100 দিয়ে গুণ দিছে, তাই না? ওইটা করেই তো সে 98% পাইছে নাকি? রাইট? যেটাকে আমরা বলতে পারি এভাবে 98/100। আর এখানে হচ্ছে কত? ওয়াটার হচ্ছে কত? 4.9, পাল্প হচ্ছে 0.1। আর এটার মানে টোটালটা আর কি, এটা হচ্ছে টোটাল। টোটালের মধ্যে ওয়াটার হচ্ছে কত? 4.9। টোটালের মধ্যে ওয়াটার, এভাবে করেই তো বেসিক্যালি আমরা 98%টা পাইছি, তাই না? এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের মেথড। আমরা এইভাবেই কিন্তু কত পার্সেন্ট ওটা ক্যালকুলেট করি। এখন তারা বললো যে পরের দিন যে ওয়াটার ইভাপোরেট হয়ে গেল, এবং ওয়াটার ইভাপোরেট হওয়ার কারণে এই যে ওয়াটারের যে পার্সেন্টেজ সেটা ছিল 98%, ওটা হয়ে গেল 96%। তো অনেকে মনে করে কি যে এই যে 4.9 থেকে 2% কমাই দিলে হলো, ব্যাপারটা কিন্তু এরকম না। এই 96% কিন্তু অ্যাজ ইউজুয়াল আসে নাই, জিনিসটা বুঝেন।
তারা বলছে যে পরের দিন কি হয়েছে, শুধু ওয়াটার কমছে। তাহলে ওয়াটার যদি কমে থাকে তাহলে পাল্প আমার আগে যা ছিল তাই আছে, পাল্প কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে ওয়াটার কিছু ওয়াটার ইভাপোরেট হয়ে চলে গেছে। এখন ধরলাম যে আমার ওই 5 কেজি এখন আর নাই, কিছু কমে গেছে না। তা আপনাকে বলতে চাচ্ছে যে ইভাপোরেট হওয়ার পরে 5 কেজির মধ্যে হইলে না 4.9 কেজি থাকতো বা 98% থাকতো। তাহলে যেহেতু ওয়াটার ইভাপোরেট হয়ে গেছে, পাল্প আছে ঠিক আছে, তাহলে অরেঞ্জ কি আর এখন 5 কেজি আছে না আরো কমে গেছে? অবশ্যই আরো কমে গেছে। আপনাকে বলছে 2% ইভাপোরেট হওয়ার পরে ইন কিলোগ্রামস অরেঞ্জের নতুন ওয়েটটা কত। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে তারা 96% কমে গেছে বলছে, তার ক্যালকুলেশন ইন্টারপ্রিটেশন কি? এটা ইন্টারপ্রিটেশন হচ্ছে 96/100। এই 96টা কি ওয়াটারের পরিমাণ। তাহলে নিচে হচ্ছে টোটাল। টোটাল মধ্যে নিচে এখন কমার পরে কতটুকু পানি আছে আমি জানি না। পাল্প কিন্তু আগেরটাই আছে। উপরে হচ্ছে নিউ পানির পরিমাণ, মানে আগে পানি ছিল 4.9 কেজি, এখন ইভাপোরেট হওয়ার পরে কতটুকু পানি আছে ওটা আমি ক্যালকুলেট করব। রাইট? তাহলে 96/100, এটাকে ডাব্লিউ প্রাইম রেখে দিলাম। এটা হচ্ছে ডাব্লিউ প্রাইম, আর পাল্প হচ্ছে 0.1 কিলোগ্রাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখবেন যে নতুন পানির পরিমাণ পাবো 2.4 কেজি। খেয়াল করছেন? কারণ মানে এটা কিন্তু বোঝার বিষয় আছে, অনেকে মনে করে যে এই 2% তো আসলে এত বেশি কমায় কেন, আসলে এত বেশি কমবে কারণ এটা কিন্তু বেসিক্যালি পুরোটার উপর হিসাব করে। ঠিক আছে? তাহলে অরেঞ্জের নিউ ওয়েট কত হবে? অরেঞ্জের নিউ ওয়েট ক্যালকুলেট করার ক্ষেত্রে তার পাল্প 0.1 যেটা ছিল ওইটা আছেই, নতুন করে এখন পানি তো যা ছিল বাষ্প টাষ্প হয়ে পানি আছে এখন 2.4 কেজি। তাহলে এখন অরেঞ্জের ওয়েট কত? এখন অরেঞ্জের ওয়েট হচ্ছে 2.5 কিলোগ্রাম। সো এখানে এই যে ক্যালকুলেশন প্রসিডিউরটা খুব ইম্পর্টেন্ট, এবং এখানে আরেকটা যেটা মাথায় রাখতে হবে, তারা বলছে ওয়াটার কনসেন্ট্রেট মানে ওয়াটার ইভাপোরেট হয়ে চলে গেছে। ওয়াটার চলে গেছে এর মানে কি বাদ বাকিটা কিন্তু যেমনি ছিল এমনি আছে, মানে পাল্প যা ছিল তাই আছে। পাল্প কিন্তু কোথাও যায় নাই। পাল্প আগে যা ছিল পরেও তাই আছে। আই গেস বুঝতে পারছেন সবাই? একটু একজন বলবেন, যেহেতু অঙ্কটা একটু ডিফিকাল্ট, ক্লিয়ার কিনা একটু বলেন তো একজন। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। এখন চলে যাই আমরা এলিগেশন এলিগেশন মেথডে আর কি, যে দুই বা ততোধিক মিক্সচার থাকলে আমরা কিভাবে করি। তো এটা সহজ উদাহরণ কি, ধরেন যে আপনার কাছে দুই ধরনের মিক্সচার আছে। একটা পাত্রে ধরেন আপনি 10 গ্লাস পানির মধ্যে, হ্যাঁ, পানির মধ্যে 5 গ্লাস চিনি বা 5 চামচ চিনি, আর এটা তো হচ্ছে 10 গ্লাস পানির মধ্যে 1 চামচ চিনি। তাহলে একটা মিক্সচার বেশি মিষ্টি, একটা মিক্সচার কম মিষ্টি। ওকে, দুটাই কিন্তু 10 গ্লাস 10 গ্লাস বা 10 কেজি 10 কেজি করে আছে। এখন আপনি যদি দুইটা থেকে 5 কেজি 5 কেজি নিয়ে নতুন আরেকটা মিক্সচার তৈরি করতে চান, সেখানে কোন পাত্র থেকে কতটুকু মিক্সচার নিছেন এটার উপর ডিপেন্ড করবে না যে নতুন মিক্সচারে মিষ্টি কেমন হবে। আমার কথা কি বুঝতেছেন? ধরেন পাত্র এ, পাত্র বি, এখানে ধরেন আছে ওয়াটার প্লাস সুগার, এখানেও আছে ওয়াটার প্লাস সুগার। এটাও টোটাল 10 কেজি, এটাও টোটাল 10 কেজি। কিন্তু ঝামেলা কোন জায়গায়? ঝামেলা হচ্ছে এই দশ দশ কেজির মধ্যে 20% ওয়াটার, মানে 2 কেজি 4 কেজি হচ্ছে ওয়াটার, বাকি 80% হচ্ছে সুগার, মানে খুবই মিষ্টি। এটা হচ্ছে উল্টা ধরলাম। এটাতে হচ্ছে ধরেন 50% ওয়াটার 50% সুগার। ওকে, এখন আপনি দুইটা থেকে মানে আপনি তো ওয়াটার সুগারকে আলাদা করতে পারবেন, আপনি মিক্সচারে নেবেন এই পাত্রে যে মিক্সচারটা, এখান থেকে কিছু মিক্সচার নেবেন, এখান থেকে কিছু মিক্সচার নেবেন, নিয়ে একটা পাত্রে এনে মেশাবেন, মেশায় 10 কেজি করবেন। তাহলে এই যে আপনি নতুন পাত্রের মধ্যে ওয়াটার এবং সুগারের পার্সেন্টেজ কত হবে, এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনি এখান থেকে কয় কেজি নিচ্ছেন, এখান থেকে কয় কেজি নিচ্ছেন তার উপর। সে ফর এক্সাম্পল এখান থেকে নিলেন 2 কেজি, এখান থেকে নিলেন 8 কেজি, নিয়ে আপনি 10 কেজি মিশাইলেন, তাহলে এই মিক্সচারটা কার মতো হবে? বি এর মতো হবে না? মানে বি এর কাছাকাছি হবে না?
বোঝা যাচ্ছে কিনা? অবশ্যই বি এর কাছাকাছি হবে। তাহলে এই যে এখান থেকে আমরা কি পরিমাণ নিচ্ছি Q1, এখান থেকে কি পরিমাণ নিচ্ছি Q2, এটার উপর ডিপেন্ড করবে যে ফাইনাল যে মিক্সচার তৈরি করতে চাচ্ছি, যে 10 কেজি, 10 কেজি, এটা তো Q1 + Q2 মিলেই 10 কেজি হবে, তাই না? 10 কেজি, এখানে আমার ওয়াটারের পার্সেন্টেজ কত অথবা সুগারের পার্সেন্টেজ কত। তাহলে এই টাইপের যে ব্যাপারগুলো যেখানে আসলে কোয়ান্টিটি একটা ইম্প্যাক্ট ফেলে, তো এটা ভিন্ন ভিন্ন মিক্সচার, প্রতিটা থেকে আলাদা আলাদা কোয়ান্টিটি নিলে ওই কোয়ান্টিটির একটা ইম্প্যাক্ট ফাইনাল যে মিক্সচারটা তার উপর পড়ে। ওইসব ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা অ্যালিগেশন বা এই যে এই মেথডটা অ্যাপ্লাই করব একটু সহজে করার জন্য। যেমন এখানে আমরা কি করতে পারি, আপনাকে বললো যে ওই যে 8 কেজি এবং 2 কেজি যদি উদাহরণে আসি আর কি, ধরেন সে আমি এটাতে 20%, আমি যে কোনো মানে অ্যালিগেশন করার হচ্ছে স্পাইডার মেথডে করার টেকনিক হচ্ছে সবসময় আমরা যে কোনো একটা এলিমেন্ট নিয়ে করব, হয় এইদার ওয়াটার নাহলে সুগার। তাহলে ধরলাম এখান থেকে ওয়াটার হচ্ছে 20%, এখান থেকে ওয়াটার হচ্ছে 50%। ঠিক আছে? তো এদেরকে নিয়ে নতুন যে মিক্সচার, ওইখানের ওয়াটারটা আমি বের করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি ওইটা বের করতে চাই, বাট আমি জানি, বা ধরেন যে আমি জানি যেটা হচ্ছে 26%। কোশ্চেনটা ঘুরে দিলাম, বললাম কি যে এখান থেকে কি পরিমাণ নিবে এবং এখান থেকে কি পরিমাণ নিবে। আছে তো 10 কেজি 10 কেজি, কিন্তু আমার তো লাগবে দুইটা মিলাই 10 কেজি। তাহলে এখান থেকে কি পরিমাণ নিবে, এই পাত্র থেকে কি পরিমাণ নিবে। যদি আমি চাই যে ফাইনালি যে মিক্সচারটা তৈরি হবে, ওই মিক্সচারে আমার সুগারের বা ওয়াটারের রেশিও থাকবে বা পার্সেন্টেজ থাকবে 26%। তো এটাকে আমরা স্পাইডার মেথডে কিভাবে করে, যে 50 এবং 26-এর ডিফারেন্স হচ্ছে কত, 24, এবং এটার ডিফারেন্স হচ্ছে কত, শুধু ডিফারেন্স দিব, যোগ বিয়োগ না, just পার্থক্য দিব 6। 24 আর 6 লসা মানে কাটাকাটির কত আসে 8:2। এর মানে হচ্ছে আমার যদি 10 কেজি লাগে, তাহলে এখান থেকে যদি আমি 8 কেজি নিই, এখান থেকে যদি 2 কেজি নিই, তখন ফাইনাল যে মিক্সচারটা, সেখানে ওয়াটারটা রেশিও কত হবে, 26%। আই গেস বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন যদি রিভার্স করে দিই, রিভার্স মানে কেমন, ধরেন এখানে 20% ওয়াটার, এখানে 50% ওয়াটার। এটা আমি জানি না, কিন্তু আমি জানি যে এই পাত্র থেকে নিছিলাম 8 কেজি, এখান থেকে নিছিলাম 2 কেজি, বা এটা আপনাকে Q1 Q2 রেশিও দিয়ে দেয়া আছে, যে 4:1 অথবা 8:2 এভাবে দেয়া আছে। আচ্ছা, তাহলে আমি এটা জানি হচ্ছে এক্স। তো এখান থেকে দেখেন এই যে এক্স হচ্ছে কি পানির রেশিও বা পানির পরিমাণটা, পানির পার্সেন্টেজটা টোটাল মিক্সচারের ভিতরে। তাহলে এই এক্স এর ভ্যালু আগেরটা দেখলেই বুঝবেন, এই যে এই ভ্যালুটা, এটা এটা তো মিনিমাম, এটা ম্যাক্সিমাম, তাই না? এটা অবশ্যই এদের মাঝামাঝি হবে, মানে কখনোই এই ভ্যালুটা 50-কে ক্রস করবে না অথবা 20-এর নিচে যাবে না, তাই না? তাহলে এখানে ক্ষেত্রেও সেম, এক্সটা অবশ্যই 20 থেকে বড় হবে। তাহলে এদের যে ডিফারেন্স, এটা যদি লিখতে চাই, এখানে কি লিখবো, আমি লিখবো x-20। আর এদের ডিফারেন্সের ক্ষেত্রে এপাশে কি লিখবো, 50 - x, রাইট? এই যে 50 - x ডিভাইডেড বাই x-20, এদের যে রেশিও ওটা কত হবে, কোশ্চেনে দেয়া থাকবে 4:1, মানে কোশ্চেনে বলা থাকবে যে মিক্সচার এ, মিক্সচার বি, এই দুইটা মিক্সচারকে 4:1 রেশিওতে মিশানো হয়েছে। মিশানো হইলে ফাইনাল যে মিক্সচার তৈরি হবে, ওই মিক্সচারে পানির পার্সেন্টেজ কত। সিম্পলিফাই করলে আপনি পেয়ে যাবেন x = 26%। তাহলে আমাদের হয় এটা আননোন থাকবে অথবা এই দুইটা আননোন থাকবে। ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার, আই গেস। জি ভাইয়া ওকে, ক্লিয়ার। এখন এটা আমরা আবার একটা ইকুয়েশন দিয়েও করতে পারি। কিভাবে? একই জিনিস ধরেন যে একটা ইকুয়েশন আছে এরকম, যে C1 Q1, C2 Q2, C × Q1 + Q2, এটা দিয়েও আমরা করতে পারি। যেমন আগেরটাতে ধরেন ফর এক্সাম্পল ওয়াটার ছিল 20%, Q1 মানে কোন পাত্রে কতটুকু মিশাবো আমি জানি না, Q1ও জানি না, Q2ও জানি না, C2 জানি, ধরেন C2 হচ্ছে কত 50%, Q2 জানি না, এবং ফাইনালি চাচ্ছি কত আমি 26%। কিন্তু আমি জানি যে দুইটা মিলে আমার মোট 10 কেজি হইতে হবে, তাই না? তাহলে Q1 আর Q2 মিলে হচ্ছে 10। তাহলে দুইটা মিলে 10 হইলে এটা যদি Q1 ধরি, এটা কত হবে, 10 - Q1, রাইট? কারণ Q2 তো ওই দুইটা যোগফল থেকে বিয়োগ করে পাওয়া যায়। সিম্পলিফাই করলে আপনি Q1 পেয়ে যাবেন হচ্ছে 8 কেজি, দেন ওইখান থেকে Q2 পেয়ে যাবেন হচ্ছে 2 কেজি।
বা যদি ভাইস ভার্সা করি কিভাবে, ওই যে আবার C1 Q1 C2 Q2 C ইন্টু Q1 প্লাস Q2। প্রথমটা 20%, বলা আছে যে প্রথম দুইটা 4:1 রেশিওতে মিশানো হয়েছে, তাহলে প্রথম পাত্র থেকে যদি 4 অনুপাত নিলাম, Q1 ধরলাম 4, এটা হচ্ছে 50%, এটা ধরলাম হচ্ছে 4:1, এটা আমাকে বের করা লাগবে, এটা এক্স যেটা আমি জানি না, এখানে হচ্ছে 4+1, সিম্পলিফাই করেন আপনি পেয়ে যাবেন এক্স এর মান হচ্ছে 26। এভাবে আমরা করতে পারি, যেভাবে ইচ্ছা আমরা এভাবে করতে পারি, কিন্তু আমাদের যেটা মাথায় রাখা লাগবে, কি মাথায় রাখা লাগবে, যে কোনটা নিয়ে করতেছি কিভাবে করতেছি তাড়াহুড়া করা যাবে না, ঠিক আছে? এবং মিক্সচারের যে কোনো একটা উপাদান নিয়ে করতে হবে। আমরা কিছু প্রবলেম সলভ করি, সলভ করলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের কনসেপ্ট গুলো আরো। সবাই একটু মনোযোগ দিই, কেউ যদি না বুঝে একটু বলি তাহলে আমি বুঝবো আর কি, ঠিক আছে? তো কি বলা আছে, এই মিল্ক ভেন্ডর কন্টেইনস 2 ক্যানস অফ মিল্ক, এটা ভেন্ডরের কাছে দুইটা ক্যান মিল্ক আছে, প্রথমটার মধ্যে 25% পানি, বাকিটা হচ্ছে মিল্ক, মানে ভালো আর কি। তাহলে প্রথম ক্যানের মধ্যে হচ্ছে 25% ওয়াটার, আর পিওর মিল্ক হচ্ছে 75%, মানে দুইটা মিলাই তো সে আসলে একটা মানে ভেজাল 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 দুধ বানাইছে আর কি, বুঝছেন তো? আরেকটা হচ্ছে আরো বেশি ভেজাল, কেমনে? ওইখানে ওয়াটার হচ্ছে 50% আর মিল্ক আছে 50%, বুঝতে পারছেন? তো ওরা বলতে চাচ্ছে কি, যে এই দুইটা মিশানোর পরে, মানে এই দুইটা মিশে আমি একটা মিক্সচার তৈরি করতে চাচ্ছি, আমি যে মিক্সচার তৈরি করতে চাচ্ছি এটা হবে 12 লিটার, এটা হবে কত লিটার? 12 লিটার। এবং আমি চাচ্ছি যে মিক্সচারের মধ্যে ওয়াটার টু মিল্কের রেশিও কত হবে? 3:5। আপনাকে বলছে যে আমার যদি 12 লিটার লাগে, এখান থেকে আমি কতটুকু নিব, এখান থেকে কতটুকু নিব, দেখেন, হাউ মাচ মিল্ক শুড হি মিক্স ফ্রম ইচ অফ দ্য কন্টেনার্স, এখান থেকে সে কতটুকু নিবে, এখান থেকে কতটুকু নিয়ে সে মিক্স করবে, কেন? মোট 12 লিটার পাওয়ার জন্য, এবং ফাইনাল যে মিক্সচার তৈরি হবে সেখানে যেন ওয়াটার টু মিল্কের রেশিও থাকে 3:5। আশা করি আমরা কোশ্চেনটা বুঝতে পারছি, আমাদেরকে এই দুইটা ভ্যালু বের করতে হবে, তাই না? ধরেন আমরা সে ওয়াটার দিয়ে করব, তাহলে আমরা ওই যে অ্যালিগেশন মেথড যদি করি, ওয়াটার 25%, ওয়াটার 50%। এখানে ওয়াটার কত? ওয়াটার হচ্ছে এখানে 8/3 ভাগ, 8/3 মানে কত? ফ্র্যাকশন শিখাইছিলাম, কে বলতে পারবে তাড়াতাড়ি বলেন তো? 8/3 মানে কত পার্সেন্ট? 1/8, 12.5, তার 3 গুণ 37.5, তাহলে 8/3 মানে হচ্ছে 37.5%। তাহলে আমি সবগুলো কিন্তু ওয়াটার নিয়ে এবার কম্পারিজন যে কোনো একটা দিয়ে করতে হবে, ঠিক আছে? তো এটা ডিফারেন্স কত দেখেন, 12.5, 12.5, এর মানে হচ্ছে Q1 আর Q2 অনুপাত কত? 1:1। তাহলে আমার যদি 12 লিটার লাগে, প্রত্যেকটা থেকে কয় লিটার নিব? এখান থেকে 6, এখান থেকে 6। বুঝতে পেরেছি? আই গেস বুঝতে পেরেছি। যদি এটা আমরা C1 C2 Q1 Q2 দিয়ে করতাম তাইলে কেমন হইতো? মাঝখানে করে দিই, এই জায়গাটাতে করে দিই ব্ল্যাক কালার দিয়ে, অন্য পেজে আর না যায়। ধরেন C1 Q1 C2 Q2 C ইন্টু Q1 প্লাস Q2। তাহলে প্রথমটাতে আমার ধরেন সে আমরা ওয়াটার দিয়ে করলে C1 মানে 25 প্লাস 25/100, Q1 আমি জানি না, ওকে, এটাকে ধরলাম এক্স, দুইটা মিলে যেহেতু 12, Q2 কে আমি ধরতে পারি কত? 12 মাইনাস এক্স। সি আমি জানি কত? 8/3 ভাগ, দুটা মিলে হচ্ছে 12, সিম্পলিফাই করেন, করলে এক্স এর মান পেয়ে যাবেন 6, মানে হচ্ছে প্রথম পাত্র থেকে 6 নিব, মোট যেহেতু 12 লাগবে, দ্বিতীয় পাত্র থেকে কত নিব? 6 নিব। সো প্রতিটা অঙ্ক আমরা এভাবে স্পাইডার মেথডেও করতে পারি, আবার ইকুয়েশন দিয়েও করতে পারি। আই গেস বুঝতে পেরেছেন? ঠিক আছে, আচ্ছা। The vessels contain water and milk in the ratio of 1:2 and 2:5. ভেসেলস মানে যেহেতু প্লুরাল, দুইটা ভেসেলস আছে, প্রতিটা ভেসেলসে কি আছে? ওয়াটার এবং মিল্ক আছে। প্রথম পাত্রে ওয়াটার এবং মিল্কের রেশিও কত? 1:2। দ্বিতীয় ভেসেলসে ওয়াটার এবং মিল্কের রেশিও কত? 2:5। আর মিক্সড, মানে ওই দুটা ভেসেলকে মিশানো হয়েছে কত রেশিওতে? 1:4 রেশিওতে। তাহলে এটা বেসিক্যালি কি, Q1:Q2 দেয়া আছে, যে কোন রেশিওতে ওই দুটা পাত্রকে মিশানো হয়েছে, মিশানোর ফলে রেজাল্টিং যে মিক্সচার তৈরি হয়েছে ওইটাতে ওয়াটার এবং মিল্কের রেশিও কত আপনাকে বের করতে বলছে। আশা করি কোশ্চেন বুঝতে পারছেন। তাহলে প্রথম পাত্রে ওয়াটার এবং মিল্ক দেয়া আছে 1:2,
আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি। সে ফর এক্সাম্পল আমরা ওয়াটারটা নিই, তাহলে ওয়াটার কত? ওয়াটার হচ্ছে 3/1 দ্বিতীয় পাত্রে ওয়াটার কত? 7/2 এই দুইটাকে মেশানো হয়েছে 1:4, মানে এখান থেকে যদি আপনি 1/1 নেন, এখান থেকে নেবেন 4, এখান থেকে 2 নিলে এখান থেকে নেবেন 8, এভাবে নিয়ে ফাইনালি মিশানো হয়েছে। এটা কিন্তু আমার তাহলে কি দেয়া আছে? Q1 Q2 দেয়া আছে, তাই না? এই যে আমরা এভাবে যে বের করতাম, ওই ওই দুটো ভ্যালু দেয়া আছে 1:4। আমাকে বের করতে হবে যে ফাইনাল এখানের ভিতরে আমরা যদি ওয়াটারটা বের করি তাহলে বাকিটা পেয়ে যাব, ওয়াটার কত। বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে এখন যেহেতু এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলে ক্যালকুলেশন করতে গেলে একটু ঝামেলা হয়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এটাকে সিম্পলিফাই করে ফেলতে পারি। কিভাবে? যে দেখেন, আমাদের এখানে হচ্ছে 1/3, 2/7, এখানে হচ্ছে এক্স। তো আমরা যেটা করবো যে 3 এবং 7-এর লসাগু হচ্ছে 21, এটাকে 21 দিয়ে গুণ দিব, এটাকে 21 দিয়ে গুণ দিব, এটাকে 21 দিয়ে গুণ দিব। তাহলে এখন তার জিনিসটা সহজ হয়ে যাবে। কেমনে সহজ হয়ে যাবে? এটা হয়ে যাবে 7, 3, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 21x। ঠিক আছে? এবং এই পাত্র থেকে কতটুকু নিলাম? ওই যে 1, এখান থেকে নিব কত? 4। তাহলে এটা বেসিক্যালি কি বোঝায়? ডিফারেন্স বোঝায়। তাহলে 7 যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু, এটা হবে 7 - 21x। আর 6 যেহেতু মিনিমাম ভ্যালু, এটা হবে 21x - 6। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, 21x - 6, এই 21x - 6 রিপ্রেজেন্ট করে 1 কে, এটা রিপ্রেজেন্ট করে 4 কে। এখান থেকে সিম্পলিফাই করলে আমরা x এর মান পেয়ে যাব। x এর মান কত পাবো? x এর মান পাবো হচ্ছে 105/74। ওয়াটার তো ওয়াটার ওয়াটার পাবো 105/31। তাহলে এখন দেখেন, মোট হচ্ছে 105 ভাগ, এর মধ্যে 31 ভাগ হচ্ছে ওয়াটার, কারণ আমি ওয়াটার নিয়ে করছি। তাহলে মিল কত হবে? মিল্ক হবে 105/74, বাদ বাকিটা। ঠিক আছে? তাহলে ওয়াটার টু মিল্ক কত হবে? 31:74। অ্যান্সার হচ্ছে এ, আমেরিকা। বুঝতে পেরেছেন? এটাকে চাইলে আমরা C1 C2 Q1 Q2 দিয়ে করতে পারি। কিভাবে দেখেন, এই বস্তুতে দেখাই। C1 Q1, C2 Q2, C × Q1 + Q2। ঠিক আছে? ছোট করে লিখলাম। তো C1টাকে, হচ্ছে প্রথমটার ওয়াটার নিলাম 1/3। Q1 আমি জানি যে এক অনুপাতে, যে এক অনুপাতে, এটা Q1। C2 হচ্ছে কত? 7/2, ওটা হচ্ছে কত? 4, ইকুয়ালস টু, এটা আমি জানি না, এক্স, এখানে হচ্ছে 1 + 4। সিম্পলিফাই করেন, দেখবেন এক্স এর মান পেয়ে যাবেন কত? 105/31, আগের মতো। তাহলে এক্স হচ্ছে বেসিক্যালি ওয়াটার। তাহলে মোট 105 ভাগের মধ্যে 31 ভাগ হচ্ছে ওয়াটার। তাহলে মিল কত? 105/74 105 থেকে 31 বাদ দিলে, তাহলে ওয়াটার ইস টু মিল কত? 31:105। এখন আমি একটা কোশ্চেন আপনাদেরকে করি। আমরা যেটা বুঝলাম, এই টাইপের ম্যাথে হয় এটা আননোন থাকে, আর না হলে হচ্ছে এই দুইটা আননোন থাকে, তাই না? রাইট? যে ফাইনাল মিক্সচারের মধ্যে রেশিও কত হবে, এটা একটা আননোন থাকে, অথবা কি অনুপাতে মেশানো লাগবে, এটা একটা আননোন থাকে। আমরা মেথড দেখলাম দুইটা, একটা হচ্ছে স্পাইডার মেথড, একটা হচ্ছে ইকুয়েশন দিয়ে মেথড। দুই মেথডেই করা যায়। তাহলে বলেন তো, পরীক্ষা হলে আমরা কোন মেথডে করব? এনিওয়ান? ভাইয়া স্পাইডার মেথডে করবো। দেখেন, যদি এই দুইটা আননোন থাকে, একদম সহজ কথা বললাম, যদি এটা আননোন থাকে তাহলে স্পাইডার মেথডে করবেন। ঠিক আছে? আর যে মাঝখানেটা আননোন থাকে, তাহলে ইকুয়েশন দিয়ে করবেন, তাড়াতাড়ি হবে আর কি। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এটা আসলে একই রকম সেম।
এটাও ধরেন একই রকম সেম। এটাতে কি করানোর প্রয়োজন আছে? পারা তো উচিত। কি বলা আছে দেখেন, একটি মিক্সচার এক্স, তো ওটার মধ্যে কি আছে? ওটার মধ্যে হচ্ছে 40% হচ্ছে লবণ, 60% পানি। আর একটা মিক্সচার ওয়াই, ওটার মধ্যে 25% লবণ, 75% পানি। তো এখন এটা 300 না 30 হবে। এখন আপনাকে বললো যে এক্স আর ওয়াই কে কিভাবে মিশাবো, মানে বুঝছেন কিনা? মানে আমি এক্স থেকে কিছু নিব, ওয়াই থেকে কিছু নিবো, বা এক্স আর ওয়াই কে মিশাবো, মিশিয়ে নতুন টোটাল একটা মিক্সচার তৈরি করব। ওইটার মধ্যে এক্স কি পরিমাণ এবং ওয়াই কি পরিমাণ নিলে ফাইনালি যে মিক্সচারটা তৈরি হবে ওখানে লবণ থাকবে 30%। বুঝতে পারছেন তো? এটা হচ্ছে পাত্র এক্স, এটা হচ্ছে পাত্র ওয়াই। এখানে এই যে বললাম লবণ 40%, লবণ 25%। এই দুটাকে মিশাবো, মিশিয়ে ফাইনাল যে মিক্সচার তৈরি করব এখানে লবণ কত পার্সেন্ট হতে হবে? 30% হতে হবে। ঠিক আছে? তো এখন সহজ আলাপ, ডিফারেন্স কত হবে? এখানে 5, এখানে 10, তাহলে 1:2। এর মানে হচ্ছে যে যদি আমার এই ফাইনাল মিক্সচারটা 3 কেজি হয়, 1 কেজি আসবে এখান থেকে আর 2 কেজি আসবে এখান থেকে, তাই না? ব্যাপারটা এরকম না? বুঝতে পারছেন তো? তাহলে আপনাকে বলতে হবে মিশ্রণের শতকরা কতটুকু মিশ্রণ এক্স আছে, মানে এখান থেকে কতটুকু আসছে, তাহলে 3/1 আসছে, ইন্টু 100। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ, 3/1 কেন? মানে ওই হ্যাঁ, যে ওইটা বুঝি নাই। এই যে আমরা এটা দিয়ে কি বুঝি যে 1:2, এটা ইন্টারপ্রিটেশন কি? এর ইন্টারপ্রিটেশন কি বলেন? হ্যাঁ, ওইটার ইন্টারপ্রিটেশন হচ্ছে মানে যোগ করব নিচে 1 + 2 3, আর বোকা। উপরে। এটা ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমি যদি এক্স, এই মিক্সচারের নাম তো এক্স, এটার নাম হচ্ছে কি ওয়াই, তাই না? এটা কি হলো? এই মিক্সচারের নাম হচ্ছে এক্স, এই মিক্সচারের নাম হচ্ছে ওয়াই। তাহলে ফাইনাল যে মিক্সচারটা আমি চাচ্ছি যে এটাতে লবণ থাকুক 30%, তাহলে এখান থেকে কতটুকু আসবে, এখান থেকে কতটুকু আসবে, এটার উপর ডিপেন্ড করবে না যেখানে লবণের শতকরা পরিমাণ কত হবে? করবে কিনা? এতক্ষণ ধরে কি বুঝাইলাম? কথা বলো না এখন আর। জি ভাইয়া, এটা ওখান থেকে ডিপেন্ড করবে তাই যে না? থার্টি তাহলে পার্সেন্ট তাহলে আমি ডিফারেন্স নিয়ে নিই যে 25 এবং 30-এর পার্থক্য হচ্ছে 5, 40 এবং 30-এর পার্থক্য হচ্ছে কত? 10। তাহলে 5 এবং 10-এর রেশিও কত? 1:2। 1:2 এর মানে হচ্ছে যদি আমি 30 কেজি একটা মিক্সচার বানাই, তাহলে আমি যদি এক্সটা 10 কেজি নিই, ওয়াই কয় কেজি নেওয়া লাগবে? 20 কেজি নেওয়া লাগবে, তাই না? এটা জি। কি না? তাহলে 30 কেজির ভিতরে এক্স এর শতকরা পরিমাণ কত? কথা বুঝছো কিনা? কি বলছো দেখো না। ওই জি ভাইয়া। মিশ্রণে ওই মিশ্রণে এক্স এর শতকরা পরিমাণ কত? তাহলে ওই মিশ্রণ যদি 3 হয়, 3-এর মধ্যে এক্স থাকে কত? 1, এই যে 1, তাই না? 1:2 জি পাইলাম, ভাইয়া, এর মানে বুঝতে কি পারছি টোটাল যদি বুঝতে 3 পারছি হয়, ভাইয়া। টোটাল 3 ভাগের মধ্যে 1 ভাগ জি। আসছে এখান থেকে আর 2 ভাগ আসছে এখান থেকে। তাহলে প্রশ্ন করা হয় যে ফাইনালে যে মিক্সচার তৈরি হয়েছে, এক্স থেকে কিছু নিয়ে ওয়াই থেকে কিছু নিয়ে ফাইনাল যে মিক্সচার তৈরি হয়েছে, ওই মিক্সচারের মধ্যে কতটুকু পরিমাণ এক্স থেকে আসছে। কথাটা বুঝা গেছে? সহজ অঙ্ক না, কিন্তু একটু কঠিন আছে। জি ভাইয়া, ক্লিয়ার? বুঝতে পারছি এবার। জি। আচ্ছা, এরপর এটা দেখি। এখানে বলা আছে যে সুমন বট 2 ভ্যারাইটিস অফ রাইস, 2 ধরনের রাইস সুমন কিনছে। একটা হচ্ছে 8 টাকা পার কেজি, একটা হচ্ছে 12 টাকা পার কেজি, এন্ড মিক্স দেম ইন দ্য সেম রেশিও। দুইটাকে একই রেশিওতে সে মিশাইছে। বুঝতে পারছেন তো? এখন ঝামেলা কি হয়েছে? ঝামেলা হয়েছে কি যে এবং ওদেরকে বিক্রি করছে 12 টাকা পার কেজি করে, মিশানোর 12 টাকা বিক্রি করছে, এবং তার প্রফিট হচ্ছে কত পার্সেন্ট? 20%। এবং আপনাকে বলছে কি হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মিক্সচার, তাহলে ফাইনাল যে মিক্সচারটা ওইখানে রেশিও কত ছিল ওটা বের করতে বলছে।
খুবই সহজ। ধরলাম 8 টাকা পার কেজি ধরে সে এক্স পরিমাণ কিনছে, তাহলে মোট খরচ হচ্ছে কত? 8x টাকা। 12 টাকা পার কেজি ধরে ওয়াই পরিমাণ কিনছে, তাহলে মোট খরচ হচ্ছে কত? 12y টাকা। এটা তার মোট ক্রয় মূল্য। যেহেতু 20% লাভ হয়েছে, ক্রয় মূল্যের উপর 20% প্রফিট, তাই না? ইকুয়ালস টু বিক্রয় মূল্য। তাহলে 12 ইন্টু এক্স প্লাস ওয়াইটা বিক্রয় মূল্য না, 12 টাকা ধরে মোট এক্স প্লাস ওয়াই পরিমাণ বিক্রি করছে, তাই কি না? 8 টাকা ধরে যদি সে এক্স পরিমাণ কিনছে, 12 টাকা ধরে ওয়াই পরিমাণ কিনছে, তাহলে মোট কিনছে কতটুকু? এক্স কেজি যোগ ওয়াই কেজি। মোট সে কিনছে এক্স প্লাস ওয়াই কেজি। তাহলে এক্স প্লাস ওয়াই কেজি সে কত টাকা ধরে বিক্রি করছে? 12 টাকা ধরে বিক্রি করছে। এটা তার সেলিং প্রাইস, 12 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে তার কস্ট প্রাইস। আমরা কি জানি? যদি লাভ হয় কস্ট প্রাইসের 120% বা 100 সমান সমান সেলিং প্রাইস, তাই না? এখান থেকে সিম্পলিফাই করলে এক্স বাই ওয়াই এর একটা রেশিও বের হয়ে যাবে কত? 1:1। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি ভাই, ক্লিয়ার। জি। ওকে। রিপ্লেসমেন্ট মিক্সচার, এটা একটু ডিফিকাল্ট, একটু মনোযোগ দিয়ে বুঝি। রিপ্লেসমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? ধরলাম একটা পাত্র, এটার মধ্যে কি আছে? এটা পাত্র হচ্ছে 50 লিটার। এর মধ্যে মিল্কও আছে, ওয়াটারও আছে। কি রেশিওতে আছে? মিল্ক এবং ওয়াটার 3:2 রেশিওতে আছে। কি বলছি? এই পাত্রের মধ্যে মিল্ক এবং ওয়াটার 3:2 রেশিওতে আছে। তাহলে এখন যদি এই পাত্র থেকে আমি 5 লিটার মিক্সচার বের করি, রিপ্লেসমেন্ট মানে কি? মানে হচ্ছে মিক্সচার বের করি এবং একটা পিওর এলিমেন্ট দিয়ে আবার 50 মিলাই দিই। বুঝেন? যখন 5 লিটার মিক্সচার বের করলাম, তাইলে এখন আর ভিতরে আছে কয় কেজি? 45 কেজি। বের করলাম কয় কেজি? 5 কেজি। এই যে 5 কেজি বা 5 লিটার বের করলাম, এই 5 লিটার যেটা বের হয়েছে, এটার মধ্যে কি শুধু মিল্ক শুধু ওয়াটার নাকি দুইটাই আছে? অবশ্যই দুইটা আছে, তাই না? এটার মধ্যে মিল্কও আছে, ওয়াটারও আছে। তাহলে মিল্ক এবং ওয়াটার, কারণে আমি তো মিক্সচার বের করছি, মিল্ক এবং ওয়াটার কি রেশিওতে আছে? ওই মিক্সচারে যে রেশিওতে ছিল, যেটা বের করছি ওইখানে একই রেশিওতে আছে, মানে হচ্ছে 3:2। তাহলে এই 5 কেজির মধ্যে মিল্ক আছে কত? 5/2 ইন্টু 5। ওয়াটার আছে কত? 5/2 ইন্টু 5। তাহলে 3 লিটার গেছে মিল্ক, 2 লিটার গেছে হচ্ছে ওয়াটার, এই 5 লিটার মিক্সচারের মধ্যে। আচ্ছা, এরপরে বললো কি, যে আমি যেহেতু 5 লিটার বের করলাম, রিপ্লেস করলাম অনলি ওয়াটার দিয়ে, মানে হচ্ছে আমি আরো 5 লিটার ঢুকাই দিলাম কি দিয়ে? অনলি ওয়াটার দিয়ে। তাহলে কাহিনী কি হলো? কাহিনী হচ্ছে এই যে 3:2 এর মানে কি, যে আমার শুরুতে মিল্ক ছিল হচ্ছে 5/3 ইন্টু 50, মানে 30 লিটার মিল্ক ছিল। ওয়াটার ছিল 20 লিটার পাত্রে। মিল্ক ছিল 30, ওয়াটার ছিল 20। যখন 5 বের করলাম, ওই 5-এর সাথে মিল্ক বের হয়ে গেছে কত? ওই 5-এর 3:2 অনুপাত হিসাব করে মিল্ক 3 বের হয়ে গেছে, ওয়াটার বের হয়ে গেছে 2। এরপরে আমি কিন্তু আর মিল্ক যোগ করি নাই, অনলি ফ্রেশ ওয়াটার যোগ করছি। তাহলে আবার 5 যোগ হয়েছে ওয়াটারের দিকে। তাহলে ফাইনালি আমার কাছে মিল্ক আছে 27 আর ওয়াটার আছে কত? 23। তাহলে এখন মিল্ক এবং ওয়াটার রেশিও কত? 27:23। মানে একবার রিপ্লেস করার পরে এই পরিমাণ রেশিও চেঞ্জ হয়ে গেল। বুঝতে পেরেছি কিনা? ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা দেখি কি বলা আছে। এখানে বলা আছে হচ্ছে a sample of x liters from container having a 6 liter mils of milk and water in the ratio of 2:3 is replaced. তাহলে একটা মিক্সচারের মধ্যে 60 লিটার আছে, এর মধ্যে তাহলে মিল্ক কতটুকু আছে? 5/2, 5 × 12 = 60, 24 লিটার। আর ওয়াটার কত আছে? 5/3, 36 লিটার। মানে টোটাল 60 লিটারের মধ্যে মিল্ক এবং ওয়াটার রেশিও কত? 2:3। আচ্ছা, এখন তারা বলল কি, এই পাত্র থেকে তারা কি করছে? এক্স লিটার এখান থেকে বের করছে। রিপ্লেস বলছে না, এক্স লিটার বের করছে। তাহলে যেটা বের করছে এটার মধ্যে মিল্কও বের হয়েছে, ওয়াটারও বের হয়েছে, তাই না? এক্স এর মধ্যে মিল্ক কতটুকু বের হবে? মিল্ক হবে ওই যে
2:3 রেশিওতে, কারণ মিক্সচার যেহেতু বের হয়েছে 5/2 আর ওয়াটার হবে এক্স এর 5/3 এরপরে করছি কি, আমি এটাকে আবার রিপ্লেস করছি কি দিয়ে, পিওর মিল্ক দিয়ে। তাহলে আবার আমি এক্স লিটার এটার মধ্যে ঢুকাই দিছি, ঢুকাই দিয়ে 60 মিলাই দিলাম, কিন্তু এটা কি ঢুকাইছি, পিওর মিল্ক। ওকে, তাহলে এখন আগের মতো টোটাল মিল্কের কাহিনী কি হবে, মিল্ক ছিল 24, যখন এখান থেকে এক্স বের করছি ওই এক্স এর সাথে মিল্ক বেরোছে কত, এক্স এর 5/2 তাহলে এক্স এর 5/2 উপরে মিল্ক। ওয়াটার ছিল কত, 36। তাহলে এক্স যেটা মিক্সচার বেরোছে ওই মিক্সচারের মধ্যে তো মিল্কও বেরোছে ওয়াটারও বেরোছে, তাই না? ওয়াটার বেরোছে কত, এক্স এর 5/3 বের হইলো। এরপর আমি আবার অ্যাড করলাম, কাকে অ্যাড করলাম, মিল্ক অ্যাড করলাম, কতটুকু, এক্স। তাহলে এটা শুধু মিল্কের দিকে যোগ হবে, ওয়াটার কিন্তু অ্যাড করি নাই। এই কিস্তা কাহিনী করার পরে তারা দেখলো যে মিল্ক এবং ওয়াটারের রেশিও সমান সমান হয়ে গেছে। এখন সিম্পলিফাই করে এক্স এর মান বের করা যাবে না, করে আমরা এক্স এর মান পাবো 10 লিটার। বুঝতে পেরেছি সবাই? তাহলে মিক্সচারের ক্ষেত্রে মাথায় রাখতে রাখতে হবে যেটা বের হয়, বেরোয়ার সময় কি হয়, পুরো মিক্সচারটা বের হয়, এবং ওইখানে মিক্সচারের ভিতরে যে রেশিও ছিল প্রতিটা এলিমেন্ট একই রেশিও থাকবে। আর যেটা ইন হয় এটা শুধুমাত্র আমরা একটা ইন হয় আর কি, বা একটা আইটেম ইন হয়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ভাইয়া একটা জিনিস বুঝিনি, ওই আপনি ওই যে এক্স প্লাসটা অ্যাড করছেন ভাইয়া, ওই মিল্ক ওটা এক্স কেন ধরছেন? ওই তারা বলে দিয়েছে নেক্সট, তারা বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এক্স পরিমাণ তারা রিপ্লেস করছে মিক্সচারকে। এক্স পরিমাণ মিক্সচার রিপ্লেস করা মানে হচ্ছে পাত্র থেকে তারা এক্স পরিমাণ মিক্সচার বের করছে, বের করে আবার এক্স এড করছে, কিন্তু যেটা বের করছে ওটা হচ্ছে মিক্সচার, যেখানে মিল্কও আছে ওয়াটার আছে। বাট যেটা অ্যাড করছে দেখা লেখা আছে রিপ্লেস উইথ পিওর মিল্ক, যেটা অ্যাড করছে ওটা হচ্ছে কি পরিমাণ সেম ঠিকই আছে, কিন্তু ওটাতে কি আছে, শুধু মিল্ক আছে, ওয়াটার নাই। কথা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি, এই পিওর যে মিল্ক আগেরটা, বলে এক্স ধরছি। হ্যাঁ এই যে আগেরটাতে আমরা যা করছিলাম যে 5 লিটার ওয়াটার দিয়ে রিপ্লেস করছিলাম, তাই না? তো এখানে 5 দেয়া ছিল, আমরা রেশিও বের করছি, এখানে উল্টা ফাইনাল রেশিও দেয়া আছে, আমাকে এক্স এর মানটা বের করতে হচ্ছে, মানে কত দিয়ে রিপ্লেস করলে ফাইনাল রেশিও গিয়ে 1:1 হবে, ওইটা বের করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া clear। এখন যদি এমন হয় যে এরকম মাল্টিপল রিপ্লেসমেন্ট হয়, মানে একবার না হয়ে মাল্টিপল রিপ্লেসমেন্ট হলো, কি বললাম বলো? এটা বুঝলে আজকে আমাদের ক্লাসের টাকা উসুল। সেভ করে এটা একটু। কি বলছি, মাল্টিপল, কথা বলে না। মাল্টিপল রিপ্লেস। হ্যাঁ, মাল্টিপল রিপ্লেসমেন্ট যদি হয়। এটা মনোযোগ দিয়ে বুঝি একটু। মাল্টিপল রিপ্লেসমেন্ট এর মানে হচ্ছে যে ধরো ফর এক্সাম্পল আমি একটা মিক্সচার আছে, এটা কাজ করি, আমার খুব টায়ার্ড লাগছে, আমি এটা না লিখে আগে লিখে আসো, এটা কপি করে এনে দিই, হ্যাঁ? খুব এক্সস্টেড লাগতেছে খুব, সকালে বাইরে ছিলাম প্রচুর ঘামাইছি তো। তো তোমাদের জাস্ট ওটা এনে জাস্ট বলে দিই একই কথা, অন্য ব্যাচের ইয়াটা জাস্ট এনে দিচ্ছি আর কি, হ্যাঁ? দাঁড়াও, খুবই টায়ার্ড লাগতেছে। আর বাইরে আজকে এত গরম, ঢাকায়, ঢাকায় আসো কেউ আশেপাশে? প্রচুর গরম ঢাকায় আজকে, মানে হিউমিডিটি এত বেশি। চিটাগাং মানে বৃষ্টি হয়েছে মনে হয় না? হ্যাঁ চিটাঙে এখন তুফান হচ্ছে। আজকে তো ওই তো ওয়েদার তো একটা ভালো ইয়া দিল, ঢাকায় বৃষ্টি হবে আশা করি।
এই চরাঞ্চলের মানুষজন যারা আছে তারাই কষ্ট করবে আর কি। আর কারেন্ট চলে যায় কিনা দেখতে পাচ্ছ, আশা করি দেখা যাচ্ছে না এখন স্ক্রিনটা? দেখা যাচ্ছে আই গেস। আচ্ছা, জি ভাই, দেখা যাচ্ছে। দেখো সেম জিনিস আমি এখানে দুইবার করছি। আমি একটু জাস্ট জাস্ট ইয়া করে দিই, তাইলে বুঝতে পারবো। ধরো এখানে একটা পাত্র, এটার মধ্যে মিল্ক আছে কত লিটার? 40 লিটার। 40 লিটার। তো এটা তো শুধু পিওর মিল্ক, ওয়াটার ওয়াটার নাই, তাহলে মিল্ক 40, ওয়াটার কত? 0। এখন বললাম কি এই পাত্রটাকে আমি 4 লিটার ওয়াটার দিয়ে রিপ্লেস করবো, কি বলছি বলো? 4 লিটার ওয়াটার দিয়ে রিপ্লেস করবো, কি বলছে? পিওর, কিন্তু শুধু পিওর মিল্ক, কোনো মিক্সচার নাই এখানে। একটা পিওর মিল্কের পাত্র 40 লিটার, 40 লিটারই আছে। ওকে আমি 4 লিটার ওয়াটার দিয়ে রিপ্লেস করব। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে প্রতিবার এখান থেকে 4 লিটার মিল বের করব, 4 লিটার ওয়াটার ঢুকাবো। ব্যাপারটা এরকম না? এরকম তো। তো এখান থেকে ধরো 4 লিটার মিল বের করলাম, 4 লিটার ওয়াটার ঢুকাইলাম। ঢুকানোর পরে কি হবে? যখন 4 লিটার মিল্ক বের করে ফেলছি, প্রথমবার যখন বের করছি, বের করার পরে মিল্ক আছে কত? 40। আর ঢুকানোর পরে ওয়াটার আছে কত? 4। ওকে, কয়বার করলাম? একবার করলাম। এরপরে এই কাজটা আমি আবার করলাম। তাহলে দ্বিতীয়বার যখন করব তখন কি খালি মিল্ক, নাকি মিল্ক এবং ওয়াটার দুইজনই আছে? দুইজনই আছে। হ্যাঁ, মিল্ক ওয়াটার দুইটাই আছে। দুটাই আছে। এখান থেকে আমি আবার 4 লিটার বের করলাম। এখন যে 4 লিটার বের করলাম, এখানে সাথে তো মিল্কও বের হয়েছে, ওয়াটারও বের হয়েছে। কি রেশিওতে বের হয়েছে? ওই যে ওরা যে রেশিওতে আছে, কি রেশিওতে আছে ওরা? 36:4 রেশিওতে আছে, তাই না? তাহলে 4 লিটারকে দুই ভাগে ভাগ করবো, একটু আগে যেভাবে করছি। এই 4 লিটারের কত? এই 36:4 ভাগ করলে কত আসবে? 3.6। এই 4 লিটারের মধ্যে 3.6 হচ্ছে মিল্ক বের হয়েছে, আর 0.4 বের হচ্ছে ওয়াটার। তাহলে ফাইনালি মিল্ক কতটুকু আছে? আমার কাছে মিল্ক ছিল কত? 36। এখান থেকে 3.6 বের হয়ে গেছে। তাহলে মিল্ক আছে কত? 32.4। ওয়াটার কতটুকু আছে? ওয়াটার ছিল 4। এখান থেকে -0.4 বের হয়েছে। কিন্তু আমি 4 দিয়ে আবার রিপ্লেস করছি, রিপ্লেস করে মোট 40 মিলাইছি। তাহলে ওয়াটার কতটুকু আছে দেখো, এই যে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, 4 ছিল, -0.4 বের হয়েছে ওই রিপ্লেসমেন্ট প্রথম বের করার কারণে, আবার 4 যোগ করছি। তাহলে ওয়াটারটা 7.6। মোট কত হইলো? 40। তাহলে এখন মিল্ক এবং ওয়াটার রেশিও কত? তাহলে 2.4, 7.6। কয়বার রিপ্লেস করলাম বলো? কয়বার? তিনবার। দুইবার করলাম বোকা। প্রথমে দুইবার একবার দুইবার। করলাম, দুইবার করার পরে এখন যে পাত্রে ফ্রেশ মিল্ক ছিল 40 লিটার, ওই পাত্রকে 4 লিটার পানি দিয়ে রিপ্লেস করার কারণে ওই পাত্রে এখন মিল্ক আছে কত লিটার? 32.4। আর 7.6 হচ্ছে কি? ওয়াটার। আরো একবার করা যাবে না? করা যাবে কিনা জিনিসটা বুঝতেছো? আবার আমি ওকে 4 লিটার পানি দিয়ে রিপ্লেস করলাম, মানে আবার এখান থেকে 4 লিটার মিক্সচার বের করলাম এবং 4 লিটার পানি অ্যাড করলাম। যে 4 লিটার মিক্সচার বের করলাম, মিক্সচারের মধ্যে কি আছে? মিল্কও আছে, ওয়াটার আছে। তাহলে মিল্ক কত? ওই 4-এর 40 ভাগের এত রেশিও দিয়ে ভাগ করে বেরলাম। 3.24 হচ্ছে মিল্ক, আর বাকিটা হচ্ছে কি? ওয়াটার। তাহলে এখন মিল্ক কতটুকু আছে? মিল্ক 2.4 ছিল, 3.24 বাদ দিলাম। এখন মিল্ক আছে 29.16 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। মানে তোমাকে পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে আসছে? পরীক্ষায় আসছে 40 লিটার পিওর মিল্কে প্রতিবার 4 লিটার পানি দিয়ে রিপ্লেস করা হইলে, 3বার রিপ্লেস করার পরে মিল্কের পরিমাণ কত হবে? কারণ প্রতিবার মিল্কের পরিমাণ কমবে না, কারণ তুমি বের করতেছো মিক্সচার যেখানে মিল্ক এবং ওয়াটার দুটাই আছে। বাট অ্যাড করতেছো কি? অনলি ওয়াটার। তাহলে আস্তে আস্তে যতবার করবা তত মিল্কের রেশিও কি হবে? কমতে থাকবে না? কথাটা বুঝতেছো কিনা? তাহলে 3বার করার কারণে এখন মিল্ক কতটুকু আছে? 29.16। এটা হচ্ছে মাল্টিপল রিপ্লেসমেন্ট। এটা বুঝছো কিনা বলো, তারপরে এটা টেকনিকে যাচ্ছি। এটা ক্লিয়ার কিনা? জি ভাই, ক্লিয়ার। মাল্টিপল রিপ্লেসমেন্ট ক্লিয়ার? বাকিরা? জি। আচ্ছা, এখন এই কাজটাকে শর্টকাটে করা যায়, কিন্তু কিছু লিমিটেশন আছে। এটা সূত্র দিয়ে করা যায়, কিন্তু কিছু লিমিটেশনটা কি দেখো, লিখে রাখছি এখানে। এখানে হচ্ছে সূত্র হচ্ছে এটা, যে এক্স প্রাইম সমান সমান এক্স ইন্টু 1 - y/x⁴n। আচ্ছা, এক্স হচ্ছে কি? ওই পাত্রে প্রথমে কতটুকু মিল্ক ছিল? প্রথমে কতটুকু ছিল বলো তো? 40 লিটার। এটা হচ্ছে এক্স এর মান। ওয়াই হচ্ছে কি? প্রতিবার কি পরিমাণ রিপ্লেস করতেছি? কি পরিমাণ করে? 4 লিটার করে। এন হচ্ছে কি? কতবার করতেছি, কয়বার করছি ওকে? 3বার না? এই দেখো, 40, 1 - 4/10 3বার করলে
ডিরেক্ট এই মানটা পেয়ে যাব যে 3 বার করার পরে ওই এক্স মানে মিল্ক, ওই মিল্কের পরিমাণটা কত হয়ে যাবে? 29.16। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? জি কিন্তু এটার লিমিটেশনস কি? লিমিটেশনস হচ্ছে হোয়েন দ্য রিপ্লেসিং ইনগ্রিডিয়েন্টস উইল বি দ্য সেম। সবসময় যদি আমি একই পরিমাণ দিয়ে রিপ্লেস করি, মানে বুঝতেছো কিনা? ধরো একবার ওয়াটার দিয়ে রিপ্লেস করলাম, আমি চাইলে এরপরে আবার মিল্ক দিয়ে রিপ্লেস করতে পারি, আবার এরপরে ওয়াটার দিয়ে রিপ্লেস করতে পারি না? একবার ওয়াটার একবার মিল্ক এভাবে করতে পারি না? পারি কিনা? তখন কি সূত্র খাটবে? কথাটা বুঝো নাই? তোমরা কথা বলো না কেন ভাই? তোমাদের এত ভালো জিনিস পড়া ছিল, জীবনে পড়ে বুঝবা, জি ভাইয়া। তোমরা চুপ করে আছো। জি আসলে কিন্তু আমি খুবই টায়ার্ড কিন্তু, বুঝছো? আমি সকাল 7টায় ঘুম থেকে উঠছি, 4 ঘন্টা ক্রিকেট খেলছি আমাদের এম্বাসি ক্রিকেট টুর্নামেন্ট, এই রোদের ভিতরে। বাসায় আসি, সারাদিন ঘুমাইতে পারে নাই, তারপরও ক্লাসটা নিচ্ছি। তোমরা একটু কোঅপারেট করো ভাইয়ের সাথে, যে না ভাই ঠিক আছে বুঝতেছি। এগুলো কিন্তু বুঝবা না সহজে, যে এগুলো কেন, কোথায় কোনটা অ্যাপ্লাই করবা, কেন অ্যাপ্লাই করা যাবে, কেন যাবে না, বুঝবা না তো এগুলা। তো কোঅপারেট করো, আমাকে একটু হেল্প করো। আমি তো তোমরা চুপ করে দিলে আমি বুঝি না, বুঝছো কি বুঝো নাই? তাহলে এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কি, ওয়েন দ্য রিপ্লেসিং ইনগ্রিডিয়েন্টস উইল অলওয়েজ বি সেম। এর মানে কি, সবসময় একই আইটেম দিয়ে রিপ্লেস করতেছি। মানে এই যে আগের কোশ্চেন, এটা একটু ডিফারেন্ট হতে পারতো না? যে ধরো তোমার পরীক্ষা বললো প্রথমবার সে 4 লিটার ওয়াটার দিয়ে রিপ্লেস করলো, এরপরে আবার 4 লিটার মিল দিয়ে রিপ্লেস করলো, এরপর আবার 4 লিটার ওয়াটার দিয়ে রিপ্লেস করলো, তখন কি এই সূত্র খাটবে? তখন এই না সূত্র ভাইয়া, কাটবে খাটবে না। না। তখন আমাদের কি করতে হবে? ম্যানুয়ালি করতে হবে। মানে একবার তুমি যে সেকেন্ড বার এখানে ওয়াটার অ্যাড করছো না, প্রথমবার ওয়াটার অ্যাড করছো, সেকেন্ড বার কি অ্যাড করবা? মিল্ক অ্যাড করবা, তৃতীয়বার আবার ওয়াটার অ্যাড করবা, তখন অ্যান্সার ডিফারেন্ট কিছু আসবে আর কি। কথা বোঝা যাচ্ছে? জি ভাই, বুঝছি। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা আছে, when the replacing amount will be same। মানে সবসময় যদি আমি 4 লিটার না করি, কখনো 4 লিটার কখনো 5 লিটার এইভাবে করে রিপ্লেস করি, তখন কি হবে? তখন ঝামেলা হবে না? জি ভাইয়া তো। কথা কি বোঝা যাচ্ছে? কারণ আমি ধরো একবার 4 লিটার দিয়ে রিপ্লেস করলাম, একবার 6 দিয়ে করলাম, একবার আবার 8 দিয়ে করলাম, এরকম অঙ্ক কিন্তু অলরেডি আছে। তখনও কিন্তু শর্টকাটটা ফিল আপ করা যাবে না। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে কি, যে প্রথমে একদম, মানে এটার এই শর্টকাট অ্যাপ্লাই করার মূল কনসার্ন কি, একদম পিওর ইনগ্রেডিয়েন্ট থাকা লাগবে। পিওর ইনগ্রেডিয়েন্ট থাকলে তখন আমরা এগুলা কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। ওকে? আচ্ছা, এখন এই যে বললাম, যেটা আমি তোকে বলছিলাম, কিন্তু এক্সাম্পল কিন্তু একটা অঙ্ক কিন্তু আছে, আমি রাখছিলাম এটা অঙ্কটা, দ্বারা অঙ্কটা দিকে আছে কিনা। পেট্রোলের একটা অঙ্ক আছে, আচ্ছা আগে এটা করে তারপর এটা দেখাবো। তাহলে আমরা এই শর্টকাটটা দেখলাম, মানে এই বেসিক প্রসেসটা বুঝলাম, শর্টকাট দেখলাম। এখন এই অঙ্কটা দেখি, যেটা আইবি এর বিবিএ তে আসছে। এটা অনেকগুলো পরীক্ষা আসে, খালি আইবি এর বিবিএ তে না, খুব ট্রিকি একটা ম্যাথ। এখানে কি বলা আছে? এখানে বলা আছে হচ্ছে যে 8 liters are drawn from a container full of mango juice। একটা কন্টেনারে ফুল অফ ম্যাঙ্গো জুস আছে। আচ্ছা, প্রতিবার 8 লিটার তোলা হয়েছে, তুলে ওইটাকে ওয়াটার দিয়ে ফিল করা হয়েছে, মানে রিপ্লেস করা হয়েছে। আচ্ছা, প্রথমে একবার করছে, করার পর দিস অপারেশন ইজ পারফর্ম 3 more টাইম, তাহলে মোট কয়বার করছে? 4 বার। 4 বার করার পরে দেখছে ফাইনালি ওই পাত্রের মধ্যে জুস এবং যে পানির রেশিও, ওটা হয়ে গেছে 16:65। কথা বুঝতেছো কিনা? তাহলে আপনাকে বের করতে বলছে শুরুতে ওই পাত্রে কতটুকু ম্যাঙ্গো জুস ছিল। তাহলে শুরুতে ওই পাত্রে কতটুকু ম্যাঙ্গো জুস ছিল, ওটাকে হচ্ছে এক্স, যেটা আমি জানি না। প্রতিবার একই এলিমেন্ট দিয়ে করতেছি, কাকে দিয়ে করতেছি? ওয়াটার দিয়ে। কত করে? 8 লিটার করে, জানি। কয়বার করছি? কয়বার করছি? 4 বার। 3 বার। প্রথমে একবার, পরে আরো 3 বার, মোট 4 বার। এতবার বলতেছে, 4 বার। তারা ভুল করতেছে। তাহলে আমাদের কি বের করতে হবে? এক্স প্রাইমও আমরা জানি না, দুটো জিনিস জানি না কিন্তু। আচ্ছা, তাহলে আমরা সূত্র জানি কি? আমরা সূত্র জানি হচ্ছে যে এক্স প্রাইম এক্স ইন্টু 1 - y বাই এক্স টু দি পাওয়ার n।
এখন আমরা এক্স প্রাইম আর এক্স জানি না, ভালো কথা, কিন্তু এক্স প্রাইম বাই এক্স এই রেশিওটা আমরা জানি। আমি আবারও বলতেছি, রেশিও জানি, অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু জানি না। রেশিও কেমনে জানি ভাই? তারা বলছে, দেখো পাত্রটাতে কি ছিল, পাত্রতে শুরুতে কিন্তু সব জুস ছিল, এবং অনেক চারবার করার পরে গিয়ে জুস ইস টু ম্যাঙ্গো, জুস ইস টু ওয়াটার, এটা রেশিও কত হয়েছে? 16:65, দুটো যোগ করলে কত আসে? 81। তাহলে চারবার এই রিপ্লেসমেন্ট, একবার দুইবার তিনবার চারবার, এই চারবার গ্যাঞ্জাম ম্যাঞ্জাম করার কারণে আমার এখন 81 ভাগের মধ্যে জুস আছে কত ভাগ? 16 ভাগ। কিন্তু শুরুতে এই 81 ভাগের মধ্যে, কারণ আমরা জানি রিপ্লেসমেন্টে কি হয়, টোটালটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। টোটাল কখনো চেঞ্জ হয়? কথা বলে না। রিপ্লেসমেন্টের, মিক্সচার রিপ্লেসমেন্টে টোটাল কখনো চেঞ্জ হয়? এতক্ষণ ধরে কি শিখাইলাম? না ভাইয়া, চেঞ্জ হয় না। টোটাল তো সেম থাকে। আমি তো বারবার, রিপ্লেস করার উদ্দেশ্য কি? রিপ্লেস করার উদ্দেশ্য হচ্ছে টোটাল পরিমাণটা সেম রাখা। তাহলে রিপ্লেসমেন্টে টোটাল কখনো কি হয় না? চেঞ্জ হয় না। ওকে। তাহলে 81-র মধ্যে শুরুতে যেটা ছিল, জুস 81 81 ছিল, আর ওয়াটার ছিল কত? 0। ওয়াটার ছিলই না, তাই না? কারণ শুধু ফ্রেশ জুস যদি বলা আছে, ফুল অফ ম্যাঙ্গো জুস। তাহলে এই যে শুরুতে এক্স বাই এক্স প্রাইম বাই এক্স, এটার মর্মার্থ কি? এটার মর্মার্থ হচ্ছে শুরুতে কতটুকু ছিল, আর এক্স প্রাইম হচ্ছে কি চারবার করার পরে কতটুকু আছে। আমি যদি এক্সাক্ট ভ্যালু নাও জানি, কিন্তু আমি তো রেশিও তো জানি। শুরুতে ছিল 81, চারবার করার পর হচ্ছে 16, তাহলে 16/81 এক্স প্রাইম বাই এক্স, এটা কি লেখা যায়? লেখা যায় কিনা? জি ভাইয়া, লেখা যায় অরিজিনাল আর ইয়া আচ্ছা, ফাইন। এখন এটার মানে কি? এটার মানে কি আমরা জানি যে শুরুতে এক্স এবং এক্স মানে এক্স প্রাইম বাই এক্স এর রেশিও 16/81 লেখা। এর মানে কি আমরা জানি এক্স কতটুকু, ওয়াই কতটুকু, মানে এক্স কতটুকু এক্স প্রাইম কত, এটা কি অ্যাকচুয়াল ভ্যালু কি আমরা জানি? জানি কিনা? কথা বলে না। আরে কথা বলতেছে না। এই 16 এবং 81, এটা কি কেউই কি এক্স প্রাইম আর এক্স এর রিয়েল ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে? না ভাই। না, এটা একটা মূলত একটা রেশিও রিপ্রেজেন্ট করতেছে। কথা কি বুঝতে পারতেছেন? তাই তো আমি এক্স এর মান তো আমি জানি, তাহলে আমি এক্স এর মান আর বের করতে হইতো যে এক্স এর মান আমি 81 যদি ধরি, তাহলে আমি এক্স এর মান 81 বের করে ফেলতে পারতাম না। এটা রেশিও, রেশিও। তাহলে ওইখান থেকে আমরা এক্স প্রাইম বাই এক্স এর ভ্যালু 16/81 লিখতে পারি। কিন্তু ওয়াই এর মান জানি কত? 8। কিন্তু এই এক্স এর মান কিন্তু আমি জানি না, কারণ আমরা তো বেসিক্যালি রেশিও জানি, এক্স এর মান তো জানি না ভাই। কথা কি বুঝে আসছে আমার? আশা করি বুঝতে পারছেন। এই ডান পাশের জিনিসটা বুঝছেন কিনা? ঠিক আছে, বুঝছেন। আমি শুধু শুধু বারবার জিজ্ঞেস করতেছি আর কি। আচ্ছা, এটাকে লেখা যায় 2/3 টু দি পাওয়ার 4। 4, 1 মাইনাস 4, 4 চলে যাবে, যোগ বিয়োগ করলে এক্স মান পেয়ে যাব 24 লিটার। তাহলে ওই পাত্রের শুরুতে কতটুকু জুস ছিল? 24 লিটার জুস ছিল। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে। একটা জিনিস দেখাই দিই, না দেখাইলে একটু হাত চুলকাচ্ছে। এটা হচ্ছে ওই যে বলছিলাম, প্রায় যেটা হয় যে ওই যে ভিন্ন ভিন্ন মিক্সচার যে থাকতে পারে, যে একবার এ দিয়ে রিপ্লেসমেন্ট, একবার বি দিয়ে রিপ্লেসমেন্ট, কিন্তু খুব কঠিন জিনিস। রিপ্লেসমেন্ট বুঝলে কিন্তু আপনার মানে জার্নি প্রায় শেষ আর কি। তো আমাদের একটু এফোর্ট দেওয়া দরকার রিপ্লেসমেন্টে। এখানে অ্যাড করে দিই, বোনাস দিচ্ছি আর কি, শুধু শুধু বাড়ায় বাড়ায় দিচ্ছি যাতে মনোযোগ দিয়ে বুঝতে পারেন। এই যে দেখেন, আমি দিচ্ছি এখানে একটা ম্যাথ। এটা একটু রিডিং করেন তো সবাই।
বুঝছেন কি বুঝেন নাই, হ্যাঁও না নাও না, চুপ করে আছেন। আরে কি আশ্চর্য কথা, বুঝছেন না বুঝেন নাই কি, মানে এটা বুঝছেন, এটা এই যে ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ দেখাইলাম, দেখছেন এটা নাই দেখতেছেন না, কিছুটা বলেন আমাকে। চুপ করে আছেন, ভাই হ্যাঁ বুঝছি ভাই বুঝি নাই, কিছুটা বলেন। হ্যাঁ, বি বি টাইপের পেট্রোল 50 লিটার কিভাবে এটা করছে? হ্যাঁ ঠিক আছে, যে অন্ময় নুসরাত, তো বলেন না, বুঝছি ভাই, আমি বসে আছি আপনারা বসে আছেন চুপ করে। পড়াবো না আপনাদের ব্যাচে আর, বুঝছেন, ক্লাস টাস না, আপনারা ক্লাস টাস করেন আর কি, বিরক্ত লাগে এগুলো, এইসব একদম পিসড অফ হয়ে গেছে। কি বলা আছে দেখেন, এন এমটি ফুল অফ ট্যাঙ্ক অফ কার্স ওয়াজ ফিল্ড উইথ এ টাইপ পেট্রোল, এটা এটা পুরোটা এ টাইপ পেট্রোল দিয়ে ভরা ছিল। কি করা হয়েছে, ওয়েন দ্য ট্যাঙ্ক ওয়াজ হাফ এম, এটাকে অর্ধেক খালি করছে, করার পরে কি করছে, বি দিয়ে পুরাইছে। এটা বেসিক্যালি কি রিপ্লেসমেন্ট না? তো আমি ধরে নিছি যে ট্যাঙ্কের ক্যাপাসিটি 100, তাহলে অর্ধেক খালি করলাম, তাহলে এখান থেকে 50 বের করে ফেললাম। রিপ্লেস করছি কাকে দিয়ে, পি দিয়ে। তাহলে আফটার ফার্স্ট অপারেশন এই কতটুকু থাকবে, 50, বি থাকবে কত, 50। ঠিক আছে কিনা, ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলছে, অ্যাগেইন when the tank was half empty, এরপর এটাকে আবার আবার হাফ এমটি করা হয়েছে। তাহলে এখন ট্যাঙ্কের মধ্যে কি আছে, 50 এ 50 বি। এখন যদি এখান থেকে আমরা অর্ধেক বের করি, তাহলে এও বেরোবে বিও বেরোবে। এ কত বেরোবে, এ বেরোবে হচ্ছে 25, বি বেরোবে 25, তাই না? কিন্তু এটাকে ফিল আপ করা হয়েছে কি দিয়ে, আবার এ দিয়ে। তাহলে এ 50 থেকে 25 বেরোলে এ থাকবে কত, 25, বি থাকবে 25, কিন্তু ঢুকেছি আবার কি, শুধু এ। আলটিমেটলি এ হয়ে যাবে কত, 75, বি হয়ে যাবে 25। সেকেন্ড অপারেশন, এরপরে আবার ওকে অর্ধেক অর্ধেক করা হয়েছে। তাহলে অর্ধেক করলে এ অর্ধেক চলে যাবে, এ থাকবে 37.5, এটা থাকবে 12.5। এরপর আবার বি দিয়ে ফিল আপ করা হয়েছে, তাহলে বি 50 অ্যাড করা হয়েছে। তাহলে ফাইনালি এ থাকবে কত, 37.5, বি থাকবে 62.5। এই, তাহলে আলটিমেটলি ফাইনাল যে তিনবার করার পরে যে মিক্সচারটা, ওইখানে বি এর পার্সেন্টেজ কত, এটাই মনে হয় বের করতে বলছিল, নাকি এর পার্সেন্টেজ বের করতে বলছে, এর পার্সেন্টেজ বের করতে বলছে 37.5%। তাহলে এটাও কি এক ধরনের রিপ্লেসমেন্ট না? এখানে কি আমরা শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো? কোনটা, এক্স প্রাইম এক্স ইন্টু 1 - y/x, এটা কি অ্যাপ্লাই করতে পারবো? না ভাই। কেন পারবো না, কারণ আমরা একবার এক এলিমেন্ট দিয়ে রিপ্লেস করতেছি। কথা বুঝতে পারছেন? এমনও থাকতে পারে, ম্যাথ অলরেডি আছেও, যে একবার এক পরিমাণ দিয়ে রিপ্লেস করতেছে, মানে সবসময় একই পরিমাণ না, যেমন এখানে করছে ধরেন বারবার হাফ হাফ 50 50 দিয়ে রিপ্লেস করতেছে। এমন হতে পারে যে একবার 50 দিয়ে করছে, এরপরের বার 30 দিয়ে করছে, এরপরের বার 20 দিয়ে করছে। এরকম অঙ্ক 11 ওয়ালে পাবেন। কথা বুঝতে পারছেন? তখন কিন্তু শর্টকাট গুলা খাটবে না। রিপ্লেসমেন্ট অঙ্ক কঠিন, এবং মিক্সচার সবচেয়ে টাফেস্ট পার্ট হচ্ছে এই অংশটাই, মিক্সচারের এই রিপ্লেসমেন্ট অংশটাই। বাদ বাকিগুলো খুবই টিপিক্যাল, আমরা দেখলেই বুঝার কথা এবং পারার কথা। ওকে, পার্টনারশিপে চলে যাই। এমনি ইউজুয়ালি পার্টনারশিপের আমাদের কনসেপ্ট কি, যে ধরো তুমি টাকা দিলা অর্ধেক, আমি টাকা দিলাম অর্ধেক, এখন আমরা দুইজনে লাভ সমান সমান ভাগ করব। কিন্তু পার্টনারশিপ বলে যে না, খালি টাকা দিলে হবে না, কার টাকা ব্যবসায় কতদিন ছিল ওইটার উপর ডিপেন্ড করবে কে কতটুকু লাভ পাবে। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে ধরেন যে আমি টাকা দিলাম একটা ব্যবসায়, আমি 100 টাকা খাটাইলাম, আরেকজন ধরেন ডি, সে খাটাইলো 50 টাকা, কিন্তু আমি 6 মাস খাটানোর পর টাকাটা তুলে নিয়ে আসছি, তার টাকাটা 12 মাসে ছিল। তাহলে 12 মাসে ওই টাকার ওয়েট কত, 600। আর 6 মাসে টাকার ওয়েট কত, 600। দুইটা ওয়েট সেম, দুইটা, এই যে ওয়েট, এই ওয়েটটাই বেসিক্যালি হচ্ছে ওদের প্রত্যেকের যে এস এবং ডি এর প্রফিটের রেশিও। এটাই হচ্ছে আমাদের, এটাকে বলে পার্টনারশিপ। তাহলে পার্টনারশিপে আমাদের মাথায় রাখা লাগবে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, ইনভেস্টমেন্ট ইনটু টাইম, গুণ করার পরে যে দুটো গুণফল আসবে, দুটো গুণফলের যে রেশিও, ওইটাই হবে আমাদের প্রফিট রেশিও। আই গেস বুঝতে পারছি। যেমন এখানে কি বলা আছে, এ বিগান আ বিজনেস উইথ টাকা 85,000 টাকা, হি ওয়াজ জয়েন্ট আফটারওয়ার্ডস বাই বি উইথ 42,500 টাকা। আচ্ছা, ফর হাউ মাচ পিরিয়ড ডাজ বি জয়েন, ইফ, মানে বি কয়দিন পরে জয়েন করলে, 1 বছর পরে যে মুনাফাটা, ওই মুনাফাটা এ এবং বি এর মধ্যে 3:1 অনুপাতে ভাগ হয়েছে, তাহলে 1 বছরে 12 মাস। তাহলে ধরেন যে এ, সরি, এ জয়েন করছে বি এর সাথে, সরি, এর ইনভেস্টমেন্ট হচ্ছে 85,000 টাকা, আর বি এর হচ্ছে কত, 42,500 টাকা। তো হচ্ছে হি জয়েন আফটারওয়ার্ডস বাই বি, তার মানে বি তাকে জয়েন করেছে বা বি তাকে জয়েন করতে বলছে, তাই না? তাহলে 1 বছরে হচ্ছে কত মাস, 12 মাস, তাই না?
এটা তো আমরা দুইটা রেশিও, আচ্ছা দুইটা ধরে করলেও পারি অথবা একটা ধরে করলেও পারি। ধরলাম টোটাল 12 মাস, তো এটা তো এভাবে করার দরকার নেই, এমনি করলে তো পারি। আচ্ছা ধরলাম এর ব্যবসাটা এক্স দিন খাটছে, এক্স মাস খাটছে, বি এরটা ওয়াই মাস খাটছে। খাটার পরে যে প্রফিটটা ওটা 3:1 অনুপাতে ভাগ হয়েছে। তাহলে টাকা ইনটু সময়, টাকা ইনটু সময় প্রফিটকে রিপ্রেজেন্ট করে, তাই না? তাহলে কি আসবে? 85,000 ইন্টু এক্স। ভাই একটা 3:1। কোশ্চেন ছিল। জি বলেন। এখানে বলছে হচ্ছে যে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 3:1 হবে, সেক্ষেত্রে এর আহ, ইয়া ইয়া এক্স এর ভ্যালুটা 12 বসানো যাবে না? 12 মাস। আমি ওই ওই আলাপে আসতেছি। ধরেন যে আমরা এক্স এবং ওয়াই রেশিও পেলাম 3:2। তাহলে এক্স এবং ওয়াই 3:2, এটা দ্বারা আসলে কি বোঝায়? যে এক বছরে হচ্ছে মোট 12 মাস। তাহলে আমরা বলছি কি যে এই তো পুরো 12 মাস খাটছে। তাহলে ওই যে আপনি যেটা বলছেন একটু আগে, তাহলে এক্স যদি এই কি হয় 12 হয়, তাহলে ওয়াই কত হবে? তাহলে এই রেশিও থেকে আমরা ওয়াই এর মান বের করতে পারবো না? তো এটা না করে আমরা সরাসরি এখানে 12 বসালেই পারতাম, এই 45 না করলে। এটাই শুধু চিন্তা করতেছিলাম। এখানে আমরা এটা বসাই দিই 12, এটা হচ্ছে ওয়াই 3:1। যেহেতু এক বছর খাটছে, সিম্পলিফাই করলে ডিরেক্ট ওয়াই এর মান পেয়ে যাব আমরা 4 মাস, সরি 8 মাস। বুঝতে পারছেন? তাহলে আমাদের পার্টনারশিপের অঙ্কের মূল কনসেপ্ট কি? মূল কনসেপ্ট হচ্ছে, বারবার করে বলতেছি, যে ইনভেস্টমেন্ট ইনটু সময়, ইনভেস্টমেন্ট ইনটু সময়, এবং ওইটার যে ওইটার যে রেশিও, ওই রেশিওটাই বেসিক্যালি হচ্ছে আমাদের প্রফিটের রেশিও। প্রফিটটা ওই রেশিওতেই ভাগ হবে। আশা করি বুঝতে পারছি। ওকে, এই অঙ্কটা একটু ট্রিকি ম্যাথ, এটা একটু আমরা দেখতে পারি। কি দেয়া আছে? দেয়া হচ্ছে এ বি সি তিনজন পার্টনার। এ, যার টাকাটা ওই ব্যবসায় 4 মাস ধরে খাটছে, খাটার কারণে সে প্রফিটে 4/1 ক্লেম করছে। বি, যার টাকাটা ব্যবসায় 6 মাস ধরে খাটছে, যার কারণে সে প্রফিটের 3/1 ক্লেম করছে। তাহলে মোট প্রফিট যদি 1 হয়, 1 থেকে এ এর 8/1 আর বি এর 3/1 বাদ দিলে সি প্রফিটের কত ভাগের কত অংশ, এটা আমরা পেয়ে যাব না? পাবো কিনা? জি তাহলে ভাই। প্রফিট অফ এ, প্রফিট অফ বি, প্রফিট অফ সি। এ হচ্ছে 1/8, বি এর 1/3, সি এর হচ্ছে 1 - 1/8 - 1/3। ঠিক আছে? আচ্ছা, এটা মনে হয় 23/24 আসে আর কি। সো 1/8 = 1/3 = 13/24। সো 24 দিয়ে গুণ দিলে এটা হয়ে যাবে 3:8 = 13। হলো তিনজনের প্রফিটের রেশিও আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন এর ইনভেস্টমেন্ট কত আমি জানি না। ধরলাম যে এর ইনভেস্টমেন্ট হচ্ছে এক্স টাকা। আচ্ছা, বি ইনভেস্টমেন্ট ধরলাম হচ্ছে ওয়াই টাকা। সি এরটা বলে দেয়া আছে কত, 15,060 টাকা। কয় মাস খাটছে? 8 মাস। তাহলে এ এর এক্স টাকা খাটছে কত মাস? 4 মাস। গুণ করলাম রেশিও। বি এর ওয়াই টাকা খাটছে কত মাস? 6 মাস, তাই না? সি এর 1560 টাকা খাটছে কত মাস? 8 মাস। তাহলে এই যে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, এগুলো বেসিক্যালি কি রেশিও, কি কিসের রেশিও বলেন তো? প্রফিটের রেশিও না ভাই? প্রফিটের রেশিও কি না? জি ভাই। তাহলে আমরা এখান থেকে কম্পেয়ার করতে পারি যে 1560 * 8 ও যদি 13-কে রিপ্রেজেন্ট করে, তাই না? তাহলে একের ভ্যালু কত? আর 4x তো 3-কে রিপ্রেজেন্ট করে। এভাবে আমরা বাকি ভ্যালুগুলো বের করতে পারি। বুঝতেছেন কিনা? মানে দেখেন যে আমাদের কম্পারিজনটা কি হবে, যে এই 13 রিপ্রেজেন্ট করে 1560 * 8-কে।
আমাকে একটু এখন দিবি। তাহলে এই যে প্রফিটে যে 13 ভাগ, 13 আর 8 হচ্ছে মানে 8 আর 3 11, 11 24, 24 ভাগের মধ্যে 13 ভাগ প্রফিট পাচ্ছে হচ্ছে সি। তাহলে 13 ভাগ যদি 1580 ইন্টু 8 কে রিপ্রেজেন্ট করে, তাহলে 8 ভাগ কাকে রিপ্রেজেন্ট করে বের করতে পারবো না আমরা ভাই? বলেন তো পারবো কিনা? তাহলে এই যে 8 ভাগ মানে বি এরটা, 8 ভাগ রিপ্রেজেন্ট করবে 1560 ইন্টু 8 ডিভাইড বাই 13, যেটার ভ্যালু আসে কত? অ্যাপ্রক্সিমেটলি 7680 টাকা। তাহলে 8 ভাগ প্রফিট মানে হচ্ছে বি এর মুনাফার অংশ কত? 7680। এই যে 7680, এটা ইকুইভ্যালেন্ট টু কত বলেন তো? ওই যে 6y, তাই না? নাকি কথা বলে না? রাইট? এখান থেকে আমরা ওয়াই ভ্যালু পেয়ে যাব কত? 1280 টাকা। আচ্ছা, এখন বাকি আছে এক্স। সেম ভাবে বলেন তো কি হবে? আবার বলি, এই যে সি এর যেটা প্রফিটটা, এর 13 ভাগ, 13 ভাগ কেমনে আসছে? এটার এই 13 ভাগ যে প্রফিট, এটা বেসিক্যালি এই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে 13 রিপ্রেজেন্ট করতেছে কাকে? এই 1580 ইন্টু 8 কে। তাহলে 3 কাকে রিপ্রেজেন্ট করবে? 1 করতেছে কাকে, 3 করতেছে কাকে? বুঝতে পারছেন? জি। এটা সিম্পলিফাই করলে আমরা পাবো কত? এটা আসে মনে হচ্ছে, এটাকে পূর্ণসংখ্যা রেখে দিই, 120 ইন্টু 24 আসে। তাহলে এই যে টাকাটা, এটা রিপ্রেজেন্ট করে কাকে? 4x কে। আমরা লিখতে পারি 24। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব 720। তাহলে এ এর ইনভেস্টমেন্ট 720 টাকা, আর বি এর হচ্ছে 1280 টাকা। খুব যে সহজ অঙ্ক তা না কিন্তু। বুঝতে পেরেছেন কিনা বলেন? ইচ্ছা করে রাখছি অঙ্কটা। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এবার চলে যাই এইজের ম্যাথ। তো এইজের ম্যাথে আমরা কিভাবে করি? এইজের ম্যাথে গুলো একদম সহজ, দেখবেন কিছু রিলেশন দেয়া থাকে। একটা ধরুন প্রেজেন্ট, 5 বছর আগে, 5 বছর পরে, এভাবেই থাকে তাই না? 5 বছর ধরুন প্রেজেন্ট, বাপের বয়স ধরেন এক্স, পোলার বয়স ধরেন ওয়াই। তাহলে 5 বছর আগে বাপের বয়স কত হবে? x-5, এক্স y-5 হচ্ছে 5 বছর আগে বাপের বয়স ছিল পোলার বয়সের দ্বিগুণ। এখান থেকে সম্পর্ক পাবেন। 7 বছর পরে বাপের বয়স কত হবে? x+7, পোলার বয়স x+7। 7 বছর পরে বাপের বয়স হয় পোলার বয়সের 3 গুণ। এরকম থাকে না অঙ্কগুলা? তাহলে এই দুটো সমীকরণ সমাধান করলে কিন্তু আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে যাই। বুঝতে পারছেন তো? এভাবে 3টা টাইমলাইন করে ফেললে এই যে অঙ্কগুলা কখনো কখনো ভুল, জীবনেও ভুল হবে না। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা রেশিওর ম্যাথ, ভুলে এইজের আগে চলে আসছে। এটা একটু আমরা দেখি, ওগুলো ট্রিকি আছে। 1 বছর আগে আবির এবং রাকিবের স্যালারি রেশিও ছিল হচ্ছে 5:8। মনোযোগ দিয়ে বুঝি। আচ্ছা, রেশিও বিটুইন দিস ইয়ার্স এন্ড লাস্ট ইয়ার স্যালারি অফ আবির। আচ্ছা, তাহলে আবিরটা আবার আলাদা করে দিচ্ছে, আবির এই বছর এবং আগের বছর। আমরা যেভাবে লিখি, ধরেন এট প্রেজেন্ট এবং লাস্ট ইয়ার। এট প্রেজেন্ট আবিরের স্যালারি যদি 28x হয়, লাস্ট ইয়ার আবিরের স্যালারি ছিল কত? 25x, কারণ যেহেতু একই রেশিও, এক্স এক্স সেম থাকবে। আচ্ছা, এট প্রেজেন্ট রাকিবের স্যালারি 23y, এটা কিন্তু ভিন্ন রেশিও, তাহলে আরেকটা ভেরিয়েবল আনা লাগবে। লাস্ট ইয়ার রাকিবের স্যালারি কত? 20y। আচ্ছা, পাইলাম। এখন তারা বলছে কি, যে 1 বছর আগে মানে লাস্ট ইয়ার আবির এবং রাকিবের স্যালারি রেশিও হচ্ছে কত? 5:8। তাহলে
লাস্ট ইয়ার আবির টু রাকিবের স্যালারি রেশিও কত 5:8। তাহলে লাস্ট ইয়ার আবিরের স্যালারি ছিল কত 25x, রাকিবের ছিল 20y। 5:8 কাটাকাটি করে আমরা x/y-টা বের করে রেখে দিই। মানে এটা ইজি অ্যাপ্রোচ, অঙ্কটা খুব টাফ হয়ে যায়। হাফ। আচ্ছা, বের করে রেখে দিলাম। এখন তারা বলছে কি, অ্যাট প্রেজেন্ট আবির এবং রাকিবের স্যালারির যোগফল যদি 1184 হয়, তাহলে স্যালারি পার্থক্য কত? ঝামেলা আছে। তাহলে অ্যাট প্রেজেন্ট আবির এবং রাকিবের স্যালারি রেশিও কত হবে? 28x/23y। এটাকে আমরা 28/23 ইন্টু x/y লিখতে পারি। বুঝতেছেন তো? লিখে এই 28/23 x/y এর মান বসাই দিয়ে হচ্ছে হাফ। ওকে, এখন যদি কাটাকাটি করি, এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 14/23। তাহলে এই বছর আবির এবং রাকিবের স্যালারি রেশিও হচ্ছে 14/23। এই দুইটা থেকে আমরা দুইটা সম্পর্ক বের করতে পারি, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ডিফারেন্স। তাহলে এই বছরের স্যালারি রেশিও যোগফল কত? 37, এবং ডিফারেন্স কত? 9। এখন আমরা কম্পেয়ার করতে পারি কিভাবে? দেখেন, সাম 37 যদি হয়, এই 37 রিপ্রেজেন্ট করে 1184কে, মানে অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে 1 হইলে কত হবে? আর ওই 9 হইলে কত হবে? সিম্পলিফাই করলে অ্যান্সার চলে আসে 288 আসে মনে হয়, 288। বুঝতে পেরেছেন? এটা যদি ম্যানুয়াল মানে নর্মাল প্রসেসে সলভ করতে চান অনেক টাইম লাগবে, এই জন্য আমরা একটু মানে ডিফারেন্টলি দেখাই দিলাম আর কি, যে x/y আলাদা আলাদা প্রত্যেকের মান বের না করে x/y যে রেশিও, ওইটার মানটাই বের করে রেখে দিলাম, দেন ওইভাবে করলাম। ঠিক আছে? আচ্ছা, মুভিং ফরওয়ার্ড, এটা একটু দেখি কি বলা আছে। এট প্রেজেন্ট 5 বছর আগে, 5 ইয়ার্স এগো, 2 বছর পরে, 2 ইয়ার্স লেটার, ওই যে একটু আগে যেটা শিখাইছি। 5 বছর আগে বাবা ছেলের বয়স, তাহলে আমরা প্রেজেন্টটাকে ধরে ফেলি, প্রেজেন্ট ধরে বাপের বয়স ধরেন, ফর এক্সাম্পল ধরলাম এক্স, আর পোলার বয়স হচ্ছে ওয়াই। তাহলে 5 বছর আগে বাপের বয়স কত হবে? x-5। পোলার বয়স কত হবে? y-5। তাহলে বলতে 5 বছর আগে বাপের বয়স আর পোলার বয়সের অনুপাত ছিল হচ্ছে 5/1। এখান থেকে সিম্পলিফাই করলে রেশিও পেয়ে একটা রিলেশন পাই, x ইকুয়ালস টু 5/-20, এটাকে আমরা রেখে দিই। 2 বছর পরে বাপার বয়স ছেলের বয়সের 3 গুণ। 2 বছর পরে বাপার বয়স কত হবে? x+2। পোলার বয়স কত হবে? y+2। তো ওইখান থেকে আবার বলতেছে কি, 2 বছর পরে বাপের বয়সটা হবে পোলার বয়সের 3 গুণ। আরেকটা পাইলাম, এক্স এর, এই যে এক্স এর মানটা এখানে বসাই দিই, 5/-20 + 2, 3y+6। সিম্পলিফাই করলে y এর মান পেয়ে যাবে হচ্ছে 12, এক্স পেয়ে যাবে হচ্ছে 40। তাহলে বর্তমানে বর্তমানে বয়সের অনুপাত, তাহলে বাবা আগে ছেলে পরে, তাহলে বাবার বয়স হচ্ছে 40, পোলা হচ্ছে 12, ও 2 দিয়ে দিলে হচ্ছে 20, 6, 10, 3, 10:3। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার ব্রাদার? ক্লিয়ার কিনা? জি ভাই। জি। জি ভাই। পরেরটাও সেম, একই রকম, জাস্ট মাঝখানে থাকবো, আগে যাব, পরে যাব, শেষ। So, এই হচ্ছে আমাদের আজকে লেকচারটা, কিন্তু অনেক কিছু পড়াইছি আমরা। মিক্সচারের মধ্যে আবার রিপ্লেসমেন্ট, নরমাল, দেন এর বাইরে হচ্ছে আবার এটাকে কি বলে, আহ আমাদের এই এইজ পার্টনারশিপ, অনেক কিছু পড়ছে কিন্তু, এবং ভালো ভালো এবং ইম্পর্টেন্ট লেকচার। সো আপনাদেরকে যেটা করতে হবে, একটু ভালো করে পড়াশোনা করতে করতে হবে, যেন এই লেকচার গুলো মিস না হয়। ঠিক আছে? এবং আমি পিডিএফটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। লেকচার 6 আমাদের শেষ। 7, 8 এর পরে মানে আমাদের একটা রিভিউ আছে না আমাদের। আমরা কটা ক্লাস পর রিভিউ নিই? 4টা পর রিভিউ নিই না? 1 2 3 4 রিভিউ নিতে, 5 6 7 8, 8 এর পর একটা রিভিউ আছে। আচ্ছা,
আর সলভ শিট তো দিয়ে দেওয়া আছে আপনাদের, ওই যে ডেডিকেটেড যে লিঙ্কটা, ড্রাইভ লিঙ্কটা আছে, এখানে কিন্তু সবগুলো সলভ শিট দেওয়া থাকে। তো এখান থেকে ক্রস চেক করে নেবেন, যে যেমন সলভ করে নেবেন, প্রবলেম গুলো হলে রিভিউ ক্লাসে দেখাবেন, ঠিক আছে? ওকে, কারো কোনো কোয়েরি আছে আর? আপনার তো হচ্ছে 108 ব্যাচ। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। ভালো করে পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।